আপনার আমি যাচ্ছি আখি চৌধুরী আপনার কাছে। আখি চৌধুরী, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আখি চৌধুরী। আচ্ছা, আমরা পরের জনের কাছে যাই। আল জুবায়ের। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। জি, আচ্ছা, আমি হচ্ছে আঁখি আক্তার চৌধুরী। আমি হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকে জব করছি। হুম হুম। আর তো এখন আমি ফেনীতে আছি আরকি। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে বাইতুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বাইতুল ইসলাম, পড়াশোনা করতেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। হুম হুম। এটা আমার সিক্স ট্রাইমিস্টার চলতেছে। ওকে, কোন আহ, সাবজেক্টে আমি আছেন? আমি বিবিএ তে আছি, এখনো মেজর ডিক্লেয়ার করা হয় না। নেক্সট ট্রাইমিস্টারে আই হোপ বিজনেস অ্যানালিটিক্স মেজর ডিক্লেয়ার করবো। এটা নতুন মেজর আসছে আমাদের ইউএল হ্যাঁ হ্যাঁ। ডিপার্টমেন্টে। আপনাদের ওইখানে হচ্ছে ইউএল, আকসাদুর রহমান স্যার ক্লাস নেন, তাই না? অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন। হ্যাঁ হ্যাঁ। হুম, আমি চিনি ওনাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন হাসিব রহমান। ওকে, আমরা তাহলে জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। ও ভাই, আমি হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্ট, আজকে হচ্ছে লিঙ্কটা পেয়ে জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাদের কোন ব্যাচে ছিলেন এর আগে? 2406, তারপরে 2506। 2506। আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম অ্যাগেইন। আমাদের এরকম দেখা যায় যে অনেকেই প্রিভিয়াসলি কোনো কারণে হয়তো কন্টিনিউ করতে পারছেন না, দেন হচ্ছে পরবর্তীতে ড্রপ হয়ে যাওয়ার পরে পরের ব্যাচে হচ্ছে উনি আবার কন্টিনিউ করেন, স্টার্ট করেন। ওকে, সো আচ্ছা, বাকিদের সাথে আমরা কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার দিচ্ছি। আমরা একটা স্লাইড দেখব। আমি এই স্লাইডে মোটামুটি যতটুকু সম্ভব আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আপনাদেরকে ইনফরমেশন এখানে প্রোভাইড করা যায় আমি দেওয়ার চেষ্টা করব। এখন এই মুহূর্তে বাজে 9টা 38। তো বেশ লম্বা সময় হবে আর কি আজকের সেশনটা, অ্যারাউন্ড 11টা, সোয়া 11টা পর্যন্ত আমরা অনেক কিছু ডিসকাস করবো, এবং একই সাথে আপনাদের যে কোশ্চেনগুলো আছে, আপনারা অনেকেই আমাকে ইনবক্সে কোশ্চেন করেন, হোয়াটসঅ্যাপে কোশ্চেন করেন। তো এগুলো আমরা আজকে আর কি সব আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এই হচ্ছে আজকের স্লাইড। তো স্লাইডটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, great. So welcome to our orientation ceremony of batch 2518. 25 means 2025, 2025-এর 18th mean হচ্ছে আমাদের এটা এই বছরের 18তম ব্যাচ, আর আমাদের গত 5 বছরের হিসাবে এটা হচ্ছে আমাদের 92nd ব্যাচ। তো এই আমাদের ডেটা সায়েন্সের যতগুলো ব্যাচ আছে সেভাবে সিরিয়াল অনুযায়ী 92nd ব্যাচ হচ্ছে আমাদের এটা বিআই অ্যানালিটিক্স বুট ক্যাম্প। So I'm with you. My name is Nazmus Sakib. Right now I'm a lecturer at in the software engineering department at Lebanon International University, and also I'm a data consultant and mentor and co-founder of this platform. Okay, so ফার্স্ট অফ অল আমরা কিছু বিষয় নিয়ে হালকা ডিসকাশন করব, দেন আস্তে আস্তে আমরা আমাদের টপিকে চলে যাব। প্রত্যেকটা সেশন আমি 10-15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমাদের একটা কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাদেরকে, যারা নতুন আছেন তাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, প্লাস আমাদের কিছু সাকসেস স্টোরিজ অ্যান্ড ডেটা সায়েন্সের জব এবং মিথ নিয়ে কিছু কোশ্চেন আনসার। ডেটা সায়েন্সের জব প্রসপেক্ট, স্পেশালি ডেটা সায়েন্স এখানের মধ্যে আমরা বিআইটাকে হচ্ছে ফোকাস করছি, যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে বিআই নিয়ে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এই জন্য আমাদের স্কিল সেট অ্যান্ড রোড ম্যাপটা কীরকম হওয়া উচিত এটা নিয়ে আমরা আলোচনা করব। সো দেখতেই পাচ্ছেন যে একটা পর একটা টপিক, প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। আমি আশা করবো যে আপনারা আমার সাথে থাকবেন শুরুতে শেষ পর্যন্ত। আপনার যত ধরনের কনফিউশন, যত ধরনের কোশ্চেন, আই হোপ আজকে সলভ হয়ে যাবে। আমি এখানের মধ্যে শেষে কিউএনএ সেশনের জন্য রেখেছি 20 মিনিটস, বাট আমি প্রত্যেকটা পার্ট এর মাঝখানে আপনাদেরকে অবশ্যই কোশ্চেন করবো, আপনাদের কাছে কোশ্চেন নিব, যেন আপনাদেরকে কোশ্চেন করার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতে না হয়। সো আমি আপনাদের হোস্ট নাজমুস সাকিব। আমি গ্র্যাজুয়েশন করেছি হচ্ছে 2013-এ রুয়েট থেকে। আমার সাবজেক্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন আমি দেশে কয়েক বছর জব করি, অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএসএ ইন 2019। দেন দেশে চলে আসি, অ্যান্ড তারপরে আমি একটা ইউনিভার্সিটি জয়েন করি, সেটা হচ্ছে ইউসিটিসি, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাং। সেখানে ছিলাম, এবং তখন কোভিড শুরু হয়, এবং পরবর্তীতে আমি ঢাকায় শিফট করে চলে আসি। অ্যান্ড তখন থেকে হচ্ছে ওই 2020 থেকে আমি এবং আমার সাথে যিনি আছেন আমরা দুইজন মিলে হচ্ছে ফয়সাল রিয়াদ ভাই, উনি এখন ইউএসএতে আছেন, পিএইচডি কমপ্লিট করে এখন উনি ইন্টেলে জব করছেন।
সো উনি ওখান থেকে দেখেন, ওনার এখান থেকে হচ্ছে আমি কিছু অপারেশনসের পার্টগুলো দেখে থাকি। সো আমরা আমি এর মাঝখানে সেকেন্ড মাস্টার্স করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি কয়েকটা জায়গায় ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, ইউএসএইডে এবং জার্মানি একটা ব্যাংকে। আর এছাড়া হচ্ছে আমি এর আগে ওয়ালটন গ্রুপে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। রাইট নাও এখন আসলে আমার ফোকাস পুরোপুরি রিসার্চের দিকে, বিকজ আমি হচ্ছে এখন যেহেতু ইউনিভার্সিটিতে আছি, এটা হচ্ছে প্রথম রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আমি পিএইচডির জন্য ট্রাই করছি, তো যার কারণে এখন আমার বেশিরভাগ সময় কাটে হচ্ছে রিসার্চ, ডেফিনেটলি ক্লাসে স্টুডেন্টদেরকে পড়ানো অ্যান্ড ব্লা ব্লা আদার থিংস। আমার রিসার্চ পেপারে মোটামুটি 12টার মতন সাইটেশন 400-450 মতো হয়েছে। আর আমার মূলত রিসার্চের এরিয়াগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার এবং এগুলোর প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, ম্যাথোলজি নিয়ে আমি টুকটাক রিসার্চ করছি। সো এটা হচ্ছে আমার রিসার্চের প্রোফাইল। এখন হচ্ছে আমার 450টা সাইটেশন আজকে সন্ধ্যা পর্যন্ত আর কি। আর আমি মূলত হচ্ছে মেশিন লার্নিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন এখানে লেখা আছে, বাট আস্তে আস্তে আমি আসলে এআই টুলসের দিকে বা এআই অটোমেশনের দিকে শিফট করছি। অ্যান্ড আমার ডেফোডিলে নোটেবল অনেক কিছু আমি করেছি, এর মধ্যে একটা হচ্ছে এশিয়া প্যাসিফিক সামার প্রোগ্রাম। তো ডেফোডিলে আপনার প্রতি বছর এই সামার প্রোগ্রামে বাইরে থেকে স্টুডেন্ট আসে। তো আমার আই গট দ্য প্রিভিলেজ ফ্রম দ্য ডিপার্টমেন্টে আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে একটা এই গ্রুপ অফ পিপল, বেশি না 12-13 জন স্টুডেন্ট ছিল, বিভিন্ন কান্ট্রি থেকে তারা এসেছে, রাশিয়া, তারপরে ইরান, তারপর হচ্ছে জাপান, এইখানে জায়গা থেকে এসেছে। তো তাদেরকে ডেটা সায়েন্সের উপরে এবং মেশিন লার্নিংয়ের উপরে এক সপ্তাহের একটা সারাদিন ব্যাপী 7 দিন ধরে ছিল, তো এই প্রোগ্রামটা আমি নিয়েছি। আর এই ছিল মোটামুটি আমার ব্যাপারে আর কি। আর আমাদের এখন পরবর্তী যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের একাডেমি প্রোফাইল। তো একাডেমি এই নামটা আসলে প্রথমে একাডেমি হিসেবে ছিল না, এইটা ছিল গ্র্যাড বাংকার লার্নিং হাব নামে। সো আপনারা আমাদের পেজে দেখতে পাচ্ছেন যে গ্র্যাড বাংকার একাডেমি। সো গ্র্যাড বাংকার হচ্ছে আমাদের মাদার কোম্পানি, তার মধ্যে একাডেমি পার্টটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা, স্পেশালি ডেটা সায়েন্সের পার্টটা এই জায়গাতে রাখা হয়েছে এবং এটা আমি মূলত দেখে থাকি। গ্র্যাড বাংকারের আমাদের আরও অন্যান্য কিছু জায়গা আছে কাজ করার, যেমন রিসার্চের বা হচ্ছে কনসালটেন্সি, এছাড়া হচ্ছে আপনার হায়ার স্টাডি, আইএলটিএস, জিআরই, টোফেল এইগুলো নিয়ে। তো ওই পার্টটা আসলে আবার আরেকজন টিম, আমাদের অন্য টিম বা অন্য দেখেন। আমি মূলত এই ডেটা সায়েন্সের কোর্সগুলো সম্পর্কে এগুলো নিয়ে টুকটাক কাজ করছি এবং আমি একটু তদারকি করি বলতে পারেন। তো এইটা প্রথমে শুরু হয়েছিল 2020-তে, এবং বাংলাদেশে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমরাই প্রথম কোম্পানি বা প্ল্যাটফর্ম যারা ডেটা সায়েন্সের ব্যাচ শুরু করি। সো আমার হাত দিয়ে আমি আস্তে আস্তে পাইথন, মেশিন লার্নিং, এক্সেল, পাওয়ার বিআই দিয়ে শুরু করি এবং ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের আরও কিছু মেন্টর অ্যাড হয়। এভাবে করতে করতে এখন আমাদের মেন্টর সব মিলে হচ্ছে 12 জনের উপরে। আর আমাদের এখন পর্যন্ত বিগত লাস্ট 5 বছরে 85টার উপরে ব্যাচ আমরা কমপ্লিট করেছি। এখন এই মুহূর্তে রানিং 6টা ব্যাচ চলছে, প্রায় 5,500-এর মতো স্টুডেন্ট আমাদের এখানের মধ্যে কোর্স কমপ্লিট করেছে। নতুন জব, ফ্রেশ গ্র্যাজুয়েট জব পেয়েছে এরকম মোটামুটি 70-এর উপরে, যতটুকু আমার কাছে আর কি রিপোর্টেড, আমাদের টিমের কাছে রিপোর্টেড, অথবা অনেকে আছে যারা হয়তো পরবর্তীতে জয়েন করেছে, হয়তো আমাদেরকে জানায় নেই, বাট যতটুকু রিপোর্টেড আমরা পেয়েছি তার মোটামুটি 70 জনের উপরে কারেন্ট জবে স্কিল আপ হয়েছে বা অন্য একটা সেক্টরে তারা শিফট করেছে বা তারা একটু বেটার পজিশনে গিয়েছে, এক্সিকিউটিভ থেকে সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার এরকম একটা পজিশনে শিফট করেছে, এরকম মোটামুটি 200 জনের উপর আছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টুকটাক কাজ করছে, আমি বলবো যে খুব বেশি নোটেবল কাজ, বাট মোটামুটি 8-10 জনের মতো করছে। তো আমাদের এটা একাডেমি হিসেবে রেজিস্টার্ড হয়, এটা বেসিক্যালি ইউএস বেসড কোম্পানি। বাংলাদেশে আমরা এটা রেজিস্টার করি 2023-তে জুনে, অ্যান্ড এটা আমাদের বাংলাদেশে আরজেসি ইন্ডেক্সড গভর্নমেন্ট লাইসেন্স কোম্পানি 2024-এ আমরা গত বছর করেছি। এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা অনেকদিন ধরেই আপনাদের অনেকের কমপ্লেইন যে ভাইয়া ওয়েবসাইট কই। তো ওয়েবসাইট নিয়ে আসলে আমরা বেশ প্যারার মধ্যে ছিলাম, টু বি অনেস্ট। আমরা একবার দুইবার আমরা টিম চেঞ্জ করেছি, বাট আমাদের মতো সুবিধা মতো আসলে হচ্ছিল না, বাট আলটিমেটলি হচ্ছে আমরা মোটামুটি একটা জায়গায় দাঁড় করাতে পারছি। এখন ওয়েবসাইটটা ভিজিবল, এবং যদিও ওয়েবসাইটের মধ্যে এখনও প্রপার ইনফরমেশন এখনও নাই, আমি আজকে বিকালের দিকে একটা লিঙ্ক দিয়েছি আপনাদেরকে যে আমাদের ওয়েবসাইটে ব্লগ সেকশন। তো ওই ব্লগ সেকশনে আসলে আমি গত 2 দিন ধরে টুকটাক কাজ করতেছি, এখানে ব্লগের কিছু আইটেম অ্যাড করতেছিলাম। ওখানে মনে হয় এখন 17-18টা ব্লগ আছে। হোপফুলি এই মাসের মধ্যে আমাদের গত 2 বছরের সবগুলো যত ইনফরমেশন আছে সবগুলো আমরা এখানের মধ্যে
আস্তে আস্তে অ্যাড করা শুরু করবো। সো এখানে 100-র উপরে ব্লগ পোস্ট এখানে চলে আসবে, প্লাস আমাদের কোর্সের আরও ডিটেলস ইনফরমেশন, আরও বলে না যে আপনার হচ্ছে ওয়েবসাইটে ইনফরমেশনগুলো দিয়ে আর কি জিনিসগুলোকে আর একটু রিচ করা, হ্যাঁ, তো সেগুলো আমরা কাজ করছি। সো আপনারা ইমেল হয়তো পেয়ে থাকেন আমাদের এই অ্যাড্রেস থেকে, এবং যারা এনরোল করেছেন তারা এই ইমেল অ্যাড্রেস থেকে পেইড লিঙ্কগুলো পেয়েছেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং গুগল ক্লাসরুম লিঙ্ক। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। যদিও এই অ্যাড্রেসে আসলে ওইভাবে আমরা ফুললি অপারেট করি না, কারণ এটা যেহেতু অফিসটা নেওয়া হয়েছে বাংলাদেশের মানে কোম্পানি লাইসেন্স করতে গেলে করতে হয়, তাই আমরা করেছি। বাট আমাদের বলতে গেলে 99.99% অপারেশন পুরোটাই হচ্ছে অনলাইনে। এবং আমাদের এখানে যারা এমপ্লয়ি আছে, যারা কাজ করছে, সব মিলায় প্রায় 12 জনের উপরে হচ্ছে, এখানে 12-13 জনের মতো আছে। তো বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরে থেকে অনলাইনে রিমোটলি তারা জব করছে। সো এই হচ্ছে মোটামুটি। আর হচ্ছে আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট প্রতি বছরই আমাদের স্টুডেন্ট আস্তে আস্তে করে ভালো বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেপুটেশন নিয়ে আগাচ্ছি, এবং এখন পর্যন্ত আমাদের হয়তো রমজানের সময়টায় ওই সময়টা হচ্ছে আমাদের ব্যাচটা অফ থাকে, বাকি 11 মাস আমাদের ব্যাচ চলে। প্রথমে আমাদের ব্যাচ, যেটা আমি বলছিলাম যে 1-2টা ব্যাচ ছিল, পরে 4টা 5টা 6টা, এই করতে করতে এখন আমাদের 3টা বুট ক্যাম্প এবং 6টা শর্ট কোর্স। আমরা সামনের বছর থেকে আরও 2টা বুট ক্যাম্প আমরা অফার করব, সামনে চিন্তা ভাবনা করছি। সো মোটামুটি এখানে স্টুডেন্ট সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় ভালোই আমাদের এখানের মধ্যে ইনক্রিজ হয়েছে। জাস্ট গত বছরে জুলাই আগস্টে ওই সিচুয়েশনটাতে 2 মাস 2.5 মাস আমাদের ব্যাচ খুব একটা হয় নাই, সেই কারণে ওই সময়টা স্টুডেন্ট সংখ্যা কম ছিল। এই বছর এই নভেম্বর মাসে আমরা ফার্স্ট টাইম 1000 উপরে স্টুডেন্ট আমরা কমপ্লিট করেছি, এনরোল করেছি। তো এখান থেকে অনেকেই দেশের বাইরে চলে গেছে, আমাদের এখানে কোর্স করে নতুন জব পেয়েছে, এরকম মোটামুটি 14%-এর মতো, ইন্টার্নশিপ পেয়েছে 7%-এর মতো, স্কিল আপ হয়েছে 52%-এর মতো, বাকি আদার্স তাদের মতো করে ভালো জায়গায় হয়তো যাচ্ছে। হয়তো প্রপার আমাদের কাছে এখন ইনফরমেশন নাই, বাট আদার্স হচ্ছে 26%-এর মতো। এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার। আমাদের এখানে যারা কিনা লাইভ কোর্স নিচ্ছে আপনাদের সাথে নিবে, অথবা আমাদের অন্য যে ব্যাচগুলোতে নিচ্ছে তাদের এখানে ছবিগুলো দেওয়া আছে, এখানে আমার ছবিও দেওয়া আছে। তো এখানে এক একজন এক এক বিষয়ের উপর এক্সপার্ট। তো আমাদের এখানে একটা কোর একটা বলতে পারেন ইউএসপি বলতে পারেন, যেটা আমরা সবাইকে বলে থাকি, যে প্রথমত হচ্ছে যে আমাদের এখানে মেন্টররা যে যেটাতে ভালো পারে তাকে দিয়ে আমরা ওই কাজটা বা ওই ক্লাসটাই নেওয়াই। ফর এক্সাম্পল, আপনাদের নেক্সট মানে আজকে তো সোমবার, থার্সডে থেকে নাজিম আপনাদের ক্লাস নেওয়া শুরু করবে। তো নাজিম হচ্ছে গত 7 বছর ধরে 8 বছর ধরে এক্সেল, পাওয়ার বিআই এবং গুগল অ্যানালিটিক্স এইগুলোর উপর টুলসের উপর কাজ করতেছে। সো আমাদের এই সব মেন্টরদের মধ্যে সবচেয়ে ভালো বুঝে এই জিনিসটা ভালো বুঝে নাজিম। সো নাজিম হচ্ছে এই পার্টটা নিচ্ছে বিগত প্রায় 4 বছর ধরে। এছাড়া প্রতীক আছে, প্রতীক আপনাদেরকে বিগ ডেটা অ্যান্ড এসকিউএল এর পার্টটা দেখাবে, আমি আছি এখানের মধ্যে। এছাড়া জয়ধন চাকমা আছে, ও হচ্ছে আপনাদের মাইক্রোসফটের পাওয়ার বিআই সার্টিফাইড অ্যানালিস্ট। ইভেন আপনার নাজিম হচ্ছে আপনার মাইক্রোসফট সার্টিফাইড এক্সেল অ্যানালিস্ট। সো যারা এখানে আছে প্রায় সবাই মোটামুটি এক্সপার্ট, এক্সপিরিয়েন্সড, এবং তাদের জবের এক্সপিরিয়েন্স 5 বছর, 6 বছর, 8 বছর। এখানে আছে হাসান ভাই তো 10 বছরের উপর এক্সপিরিয়েন্স। হাসান ভাই ওয়ালটনে আছেন ডেপুটি ডিরেক্টর হিসেবে, অ্যানালিস্ট যে ডিপার্টমেন্ট সেটাতে। এছাড়া আমার মতো আরেকজন আছেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যদিও উনি আমাদের এখন গেস্ট হিসেবে সবসময় ক্লাস নেন না, বাট স্পেশাল কিছু অকেশনে উনি আমাদের ক্লাস নিয়ে থাকেন। তো এরা হচ্ছে এক একজন এক এক জায়গাতে এক্সপার্ট। আপনাদের জন্য যে প্রথম পার্টটা নিবে নাজিম, তো নাজিম হচ্ছে মাইক্রোসফট এক্সেল সার্টিফাইড অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে বিআই ডিপার্টমেন্টে, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, অ্যান্ড ওর স্পেশালি হচ্ছে এক্সপার্টাইজ এরিয়া এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআই। তো এখন পর্যন্ত মোটামুটি আমাদের এখানে প্রায় 4000-এর উপরে স্টুডেন্ট এক্সেল তার হাত দিয়ে শিখেছে। এবং বাংলাদেশ ব্যাংকেও ও মাঝখানে গত বছর 1-1.5 মাসের একটা প্রোগ্রাম ছিল, এখানের মধ্যে ট্রেনিং, সেটাও নিয়েছে। তো মোটামুটি বেশ ভালো। দেন হচ্ছে সেকেন্ড প্রোফাইল যেটা, আশফাকুর রহমান প্রতীক এখন উপায়তে, আপনারা জানেন যে আপনার ইউসিবি ব্যাংকের উপায়, তো উপায় ফিনটেকে আছে সিনিয়র অফিসার বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে। তার আগে ডেটা স্কুল ছিল ডেটা অ্যানালিস্ট হিসেবে। প্রতীকের এক্সপার্টিস এরিয়া হচ্ছে এসকিউএল, ড্যাশবোর্ড, অ্যাজিউর, পাইস্পার্ক, ডেটাব্রিক্স, এয়ারফ্লো, সিআইসিডি, অর্থাৎ বিগ ডেটা, ডেটা ইঞ্জিনিয়ারিং এর যত পার্ট আছে বেশিরভাগ পার্টগুলো প্রতীক হ্যান্ডেল করে আমাদের এখানে। এবং আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে বুট ক্যাম্প, সেই বুট ক্যাম্পের
80% ক্লাস প্রতীকী নেয়, বাকি 20% ক্লাস পাইথনের বা হচ্ছে ইডি এর, এটা আমি নিয়ে থাকি। তো এর আগে হচ্ছে গত বছর প্রতীক শিক্ষতেও ছিল দীর্ঘদিন, প্রায় 6-7 মাসের মতো ছিল এখানের মধ্যে, শিক্ষত এক্সটার্ন হিসেবে ছিল। তো এই দুজন আর আমি, আমার কথা তো বললাম, আমরা তিনজন মিলে আপনাদের এই বি অ্যানালিটিক্স বুট ক্যাম্পটা কভার করব। আমাদের অ্যাডভাইজার আছেন, অ্যাডভাইজার দুইজন, আরও 3-4 জন আছেন। তো অ্যাডভাইজারের কাজ কি? অ্যাডভাইজারের কাজ হচ্ছে আমাদের যে কোর্সের মডিউল, এইটা আমরা অফার করার আগে ফার্স্টে তাদের কাছে পাঠাই, তারা এই কোর্স মডিউলটা দেখে এবং বাইরের কান্ট্রিতে যেই ধরনের কোর্সের ভাবে মানে কোর্সটা থাকে, যেভাবে শেখানো হয়, যে ধরনের টুলস বা যে ধরনের টপিকগুলো থাকে, ওইভাবে হচ্ছে তারা গাইডলাইন দেয় এবং তারা এটা মডিফাই করে, এডিট করে, চেক করে এবং কনফার্ম করার পরে, তারা অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেন আমরা এই কোর্সটা অফার করি। সো আমাদের কোর্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং এই স্ট্যান্ডার্ড বাংলাদেশের আর অন্য কোনো প্ল্যাটফর্ম এটা করে না, বা তাদের এটা এই স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন তারা করে না, আমরা শুধুমাত্র করে থাকি। এই জন্য আমাদের কোর্স মডিউল আপনারা যারা দেখছেন দেখবেন যে খুব ডিটেলড এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট, টপিক ভেঙে আমরা শেখাই। তো এটার আবার খারাপ জিনিসও আছে, মানে নেগেটিভ সাইডও আছে, সেটা হচ্ছে যে আপনাদের অনেকেই হচ্ছে এত ডিটেলসে পড়তে চান না, শিখতে চান না। আপনারা সবাই অনেকেই চান যে আমাকে কোনো রকম একটু ধরায় দেন, আমি জাস্ট একটা সার্টিফিকেট নিয়ে জবে অ্যাপ্লাই করব। আসলে ওই থিওরিতে আমরা বিলিভ করি না যে জাস্ট আপনি নাম কাগজে শিখে চলে যাবেন। আমরা আপনাদেরকে কাইন্ড অফ একটু ধরে বেঁধেই শেখানোর চেষ্টা করব। আমাদের এখান থেকে জব বা ইন্টার্নশিপ পেয়েছে এরকম কিছু কোম্পানির নাম দেওয়া আছে, যেটা আমাদের ওয়েবসাইটেও আপডেট করা আছে এবং এইখানে কিছু নাম দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আপনি ইউএস এয়ারলাইন্স, আকিস গ্রুপ, নাসা গ্রুপ, হামিন গ্রুপ, টেক্সটাইল সেক্টর, ব্যাংকিং সেক্টর, তারপর হচ্ছে আপনার আইসিটি, ডিআরবি, টেক সেক্টর, এরকম বিভিন্ন সেক্টরে আমাদের স্টুডেন্টরা জব করছে। তো এরা হচ্ছে আমাদের কিছু স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে কোর্স করে বিভিন্ন জব করছে এবং দেশের বাইরে চলে গেছে, যেমন সাইর বিন শফি এখন দেশের বাইরে আছে, টেক্সাসে মাস্টার্স করতেছে বিজনেস অ্যানালিটিক্সের উপরে। এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা দেখবেন, এগুলো আমাদের পেজে দেওয়া আছে, যারা আমাদের সাকসেস স্টোরি, যারা বিভিন্ন জায়গাতে তারা জব পেয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা সাপোর্ট দিচ্ছেন বলেই, আমরা ভালো কোয়ালিটি মেনটেন করছি বলেই এখন পর্যন্ত আমরা সাস্টেন করছি এবং প্রতি মাসে আমরা ব্যাচ করতে পারছি। আর আমাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা যেহেতু কম, আমরা কাইন্ড অফ বলতে গেলে 1-to-1 একটা এনভায়রনমেন্টের মধ্যে শেখানোর চেষ্টা করি। লাইক ক্লাসের মধ্যে আপনাকে সরাসরি জিজ্ঞেস করবো, আপনাকে নাম ধরে জিজ্ঞেস করবো যে আপনি এটা বুঝছেন কিনা, আপনার কি সমস্যা, ক্লাসের মধ্যেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করি। সো যারা লাইভ ক্লাস করে তাদের মোটামুটি কোর্সের মানে 60-70% লাইভ ক্লাসের মধ্যে তার শেখা হয়ে যায়, বাদ বাকিরা তার নিজের প্র্যাকটিস। তো আমাদের কিছু প্রোগ্রাম করে থাকি, এগুলো হচ্ছে আমাদের গত বছর 2023-এ 2024-এর প্রোগ্রাম। এবং আমি হয়তো আপনাদেরকে বলছি যে আপনারা আজকে দেখছেন আমি একটা পোল দিয়েছি। এর আগে আমরা বেশিরভাগগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো রেস্টুরেন্টে করে থাকি, বাট এইবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের ট্রেনিং সেন্টার, আমাদের নিজেদের না বাট শেয়ার্ড ট্রেনিং সেন্টার যাদের সাথে আমরা কাজ করছি, ওই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করব। তো ওই ট্রেনিং সেন্টার এটা কারণ বাজারের থেকে আপনার মেট্রো রেল থেকে নেমে জাস্ট 2 মিনিট পিছনে দিকে যেতে হয়। তো ওইখানে আমরা করার চিন্তা করছি, আমরা হয়তো 12 তারিখ ফ্রাইডেটা ফিক্স করব, ফাইনালাইজ করব, তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পেলে দেন আমরা আপনাদেরকে ফর্মটা দিব, একটা কার্টেসি ফি থাকবে, ওটা দিয়ে আপনারা আমাদের এই সেশনে এই গেট টুগেদারে আসতে পারবেন। আমরা বছরে 2টা গেট টুগেদার করি, একটা আপনার ইফতার পার্টি, একটা ইফতার প্রোগ্রাম করি ইফতারের সময়, রমজানের সময়, আর একটা বছরের শেষে। এছাড়া আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইভেন আমার নিজের ক্যাম্পাসে রুয়েটে, এছাড়া রুয়েট ছাড়া হচ্ছে আপনার সাস্টে, তারপরে চুয়েটে, তারপরে খুলনা, রাজশাহী ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে আমি গত 2-3 বছরে বিভিন্ন সময় ওয়েবিনার এবং সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপগুলো করিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমি পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদের সাথে একটু ডিসকাস করতে যাচ্ছি। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম, যদি আমার ব্যাপারে, আমাদের কোম্পানির ব্যাপারে বা আমাদের কোর্স ব্যাপারে আপনার যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে নির্দ্বিধায় এখন কোশ্চেন করতে পারেন প্লিজ। 2-3 মিনিট আমি কোশ্চেন নিব, দেন আমি আবার পরের সেশনে চলে যাব। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এই আরজেএস, এটা আরজেএস এ আছে, আপনাদের শেয়ার আছে? না না, শেয়ার না, আরজিএসসি তে হচ্ছে রেজিস্টার করতে হয়, লিমিটেড রেজিস্টার করেছেন? হ্যাঁ ঠিক আছে, জি জয়েন স্টকে রেজিস্টার করেছেন? হ্যাঁ।
জয়েন স্টক কিন্তু কোনো শেয়ারস আছেন? না না, জয়েন স্টকে রেজিস্টার না, এটা হচ্ছে অ্যাজ এ কোম্পানি, লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করা। হ্যাঁ, এখন কি শেয়ার ছাড়িছে? না এখনো শেয়ার ছাড়া হয়নি। না, রেজিস্ট্রেশন নাম্বারটা কত? আমি এখানে এটা কি- এখানের মধ্যে দিয়ে রাখছি অবশ্য, আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে। এটা হচ্ছে ইনকর্পোরেশন নাম্বার এন্ড ট্রেড লাইসেন্স। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করতে পারেন, না হলে আমি পরের সেশনটা চলে যাচ্ছি। জি, জাকারিয়া। জি আসসালামু আলাইকুম। আমার আসসালাম। প্রশ্ন ছিল আর কি যে আপনাদের কি মানে ওয়েবসাইট বিল্ড করা হয়েছে কিনা, কারণ লাস্ট টাইম আমি ল্যান্ডিং পেজ দেখেছিলাম হ্যাঁ, গামাতে আর কি। হ্যাঁ, গামাতে আমরা লাস্ট কয়েক মাস ধরে বা এই বছরের শুরু থেকে আমরা করছি, আর আমাদের ওয়েবসাইট মোটামুটি রেডি। এখন জাস্ট হচ্ছে কিছু ইনফরমেশন এখানের মধ্যে অ্যাড করা বাকি আছে আর কি। সো মানে আমার কনসার্ন হলো যে মানে ক্লাসের রেকর্ডিং ভিডিও কি না, মানে রেকর্ডিং ড্রাইভে দিয়ে দেওয়া ভিডিও হবে? এটা ওয়েবসাইটের থ্রুতে না, ওয়েবসাইটটা হচ্ছে আমরা জাস্ট আমাদের কোর্সগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমাদের যেই ডকুমেন্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা আমরা দুইটা সোর্স থেকে আমরা করে থাকি। একটা হচ্ছে গুগল ক্লাসরুম, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে আমাদের পেইড গ্রুপের স্টুডেন্টরা থাকবে, সেখানে ডিসকাশন হবে, সেখানে মেন্টর থাকবে। আর গ্রুপ গুগল ক্লাসরুমে আমাদের সকল ধরনের মেটেরিয়ালস, ভিডিও লিঙ্কটা ইউটিউবে থাকবে, আর সকল মেটেরিয়ালস হলো গুগল ক্লাসরুমে ওই ড্রাইভের থ্রুতে আমরা দিব। জি, বুঝতে পেরেছি। ইউটিউবে রাখলে এটা মানে পাইরেসি হয়ে যাবে না, মানে আনলিস্টেড করে রাখলেও তো লিংক শেয়ার না, করলে আমরা আমাদের যেই সকল ফ্রি ভিডিওগুলো আছে সেগুলো সব পাবলিক করা, আর যেগুলো পেইড ভিডিও সেটা ইমেল দিয়ে হচ্ছে প্রাইভেট করা। সো আপনি ছাড়া, আপনার ইমেল আইডি ছাড়া আর কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? থ্যাংক ইউ, তাহলে আমি পরের পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, পেইড পেইড গ্রুপ বলতে কি বোঝাচ্ছেন, এটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে আমাদের কিছু কমিউনিটি আমরা মেনটেন করি। আপনারা হয়তো এখানে দেখেছেন যে ডেটা সায়েন্সের কমিউনিটি আছে, বিআই কমিউনিটি আছে, আর একটা হচ্ছে আমাদের প্রি ব্যাচ গ্রুপ। সো আমাদের এখানে হয়তো অনেকে কোর্স করতে চাচ্ছে কিন্তু হয়তো এখন করবে না বা পরে করবে, বা তারা ইন্টারেস্টেড, আমরা তাদেরকে এই গ্রুপগুলোতে, কমিউনিটি গ্রুপগুলোতে জয়েন হইতে বলি। যে কোনো একটাতে জয়েন করলে হবে, কারণ আমরা একটা ইনফরমেশন যখন আমরা দেই তখন সবগুলো গ্রুপে একসাথেই দিই। আর আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে কীরকম, ধরেন আমি যদি এখানের মধ্যে 2325 দিয়ে দিই, 25, দেখেন এখানের মধ্যে সবগুলো গ্রুপ আছে, 25040703। তো এখন যেটা হয়েছে যে এই গ্রুপগুলো যখন আমরা ক্রিয়েট করি প্রত্যেকটা ব্যাচের জন্য, ধরেন আমাদের এখানের মধ্যে 2518, তো 2518 যারা আমাদের এখানে কোর্স করতে চায়, ইন্টারেস্টেড, ফর্ম ফিল আপ করে, তাদেরকে আমরা এই গ্রুপের মধ্যে জয়েন হইতে বলি। ফর্ম ফিল আপ করতে হবে নট নেসেসারি, বাট গ্রুপে জয়েন হতে বলি ফ্রি ক্লাস দেখার জন্য। এখন ধরেন এখানের মধ্যে 50 জনের মতো ভর্তি হইলো, সরি জয়েন করলো, এটা স্টিল এখনো পর্যন্ত ফ্রি, মানে ফ্রি অ্যাক্সেস, ওপেন গ্রুপ। যখন আমাদের এনরোলমেন্টটা শেষ হবে, প্রত্যেকটা ব্যাচের শুরু হওয়ার পরে আমরা একটা সার্টিন টাইম দিই, 1 সপ্তাহ 10 দিন সময় দিই, যে এর মধ্যে আপনারা এনরোলমেন্ট কমপ্লিট করেন। ফর এক্সাম্পল আমাদের এই 2518 এনরোলমেন্ট হচ্ছে এই মাসের 10 তারিখ পর্যন্ত। তো আমরা নর্মালি কি করি, একটা ওরিয়েন্টেশন সেশন থাকে আর 2টা লাইভ ক্লাস থাকে, মানে আমাদের ব্যাচের প্রথম 2টা ক্লাস, ওটা নাজিম নিবে নেক্সট থার্সডে থেকে। এটা হওয়ার পরে আমরা একটা টাইম বলে দিই, এর মধ্যে আপনারা এনরোল করে ফেলবেন। এখন ধরেন কথার কথা এখান থেকে এনরোল করলো হচ্ছে 20 জন, ঠিক আছে, 20 জন করলো, বাকি যে 30 জন আছে তাদেরকে আমরা আমাদের এই গ্রুপগুলোর লিঙ্কগুলো দিই, যে আপনারা এখানের মধ্যে জয়েন হয়ে থাকেন। হয়তো ইনকেস আপনি এখন ভর্তি হতে পারলেন না, বাট ইন ফিউচারে যদি ভর্তি হতে চান, আপনি আপডেটগুলো আমাদের এই কমিউনিটি গ্রুপে পেয়ে যাবেন। কীরকম আপডেট? বিভিন্ন নিউজ আপডেটগুলো, যে কবে কোন ব্যাচ হচ্ছে, অথবা এখন বর্তমানে ডেটা সায়েন্সের সেক্টরগুলোতে কী কী ধরনের টুলস ইউজ হচ্ছে, বা কোন কোম্পানি কী কী জব অফার করছে, সেইগুলো আমরা যখনই কোনো সোর্স পাই বা কোনো একটা ইনফরমেশন পাই, আমরা এখানের মধ্যে প্রোভাইড করে থাকি। এটা হচ্ছে আমাদের মেনলি প্রসেস।
এবং আচ্ছা, এই যে 20 জন হলো, এই যে 20 জন যারা এনরোল করলেন তারা কি একটু 25-18 নেই থাকবেন, এবং জি জি বাকি যারা এখানেই আছেন থাকবে, গ্রুপে তাদেরকে, তাদেরকে আমরা শিফট করে দেবো বা তাদেরকে বলবো যে আপনারা ওই গ্রুপে জয়েন করেন, আমরা তখন তাদেরকে টেম্পোরারি অর্থাৎ রিমুভ এই গ্রুপ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে, এই তো? বের করা আসলে যে শব্দটা খারাপ শুনে, আমরা তাদেরকে রিমুভ করে বলবো আপনারা এখানের মধ্যে জয়েন করেন। এখন পরবর্তীতে তারা জয়েন যদি করে তো ভালো, যদি না করতে চায় তাহলে সেটা আসলে তার ব্যাপার, বা এটা তার পার্সপেক্টিভ থেকে সে চিন্তা করবে। অর্থাৎ ফুল এনরোলমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কয়জন এনরোলমেন্ট করবে তারাই 25-18 এ স্টে করবে, Stay আর করবে। বাকিরা রিমুভ হ্যাঁ, হয়ে যাবে। এবং 10 তারিখের পরে আমরা এই ব্যাচের এনরোলমেন্টটা ক্লোজ করে দিব, বা আমাদের লিঙ্কটা আমরা রিসেট করে দিব, এবং আমরা এটা প্রাইভেট করে দিব। তখন 2518 আর কেউ এখানে জয়েন করতে পারবে না 10 তারিখের পরে। তখন আবার আমার পরের ব্যাচ যেটা 2519, ওইটা আবার তখন আমরা ওপেন করব। এইভাবে একটা ঠিক একটা আছে, করে ধন্যবাদ। সিরিয়ালি যাবে, এভাবেই যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে যে আমি আপনাদের কাছ থেকে কিছু কমন কোশ্চেন যেগুলো প্রিভিয়াসলি পেয়েছিলাম সেগুলো একটু আনসার দিই। হতে পারে যে এই কোশ্চেনগুলোর মধ্যে আপনার কোশ্চেনও থাকতে পারে। ওকে, সো এখানে হচ্ছে কিছু ডেটা সায়েন্স সম্পর্কে মিথ বা কিছু কোশ্চেনগুলো যদি থাকে আমি সেগুলো একটু আনসার করার চেষ্টা করছি। যে ডেটা সায়েন্স বা বিআই এইটা কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য কিনা, ইয়েস অর নো? আনসার হচ্ছে নো। এইটা একটা সময় ছিল মানুষ মনে করতো যে এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স যারা আছে তারাই শুধুমাত্র এই সেক্টরে কাজ করতে পারবে বা জব করতে পারবে বা তাদের ক্যারিয়ার অপরচুনিটি আছে। বাট ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা নলেজ ডোমিন, যে নলেজ ডোমিনের আন্ডারে বিভিন্ন ধরনের ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে, এবং এই ক্যারিয়ার ট্র্যাকগুলো এটা সায়েন্স বলেন বা বিজনেস বলেন অথবা আর্টস হিউম্যানিটিস বলেন, সবার জন্য ইকুয়াল পসিবিলিটি এই জায়গার মধ্যে আছে। ফর এক্সাম্পল, আমি যদি একটু সহজ করে বলি, যেটা প্রায় সময় আমি আমার স্টুডেন্টকে বলে থাকি, ধরেন একটা স্টুডেন্ট সে এসএসসি এবং এইচএসসি দিয়ে সে এবার হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সো সে চিন্তা করলো, অনেকে প্রথমে বলে যে কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি লয়ার হব, এরকম। তো ধরেন আমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন। এখন আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন যে ইউনিভার্সিটিগুলোতে 10টা-12টা করে হচ্ছে বিভিন্ন সাবজেক্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, আইপি, ইউআরপি থেকে শুরু করে মেটালার্জি, অনেক সাবজেক্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বহু সাবজেক্ট আছে। তো এখন আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ে 4 বছর পর বের হবেন। তো আপনি যখন বেরোবেন আপনি নামে নাকি ইঞ্জিনিয়ার বসাতে পারবেন। ধরেন আপনি ত্রিপুরাতে বললেন যে মেকানিক্যাল পড়লো সেও কিন্তু ইঞ্জিনিয়ার, যে সিএসসি পড়লো সেও কিন্তু ইঞ্জিনিয়ার। বাট আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি আপনি সিএসসিতে কাজ করতে পারবেন? পারবেন না। যে সিএসসি ইঞ্জিনিয়ার সে কি সিরামিক ইঞ্জিনিয়ারিং এর জব করতে পারবে? পারবে না। তার মানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে এইটা একটা নলেজ ডোমিন। এই নলেজ ডোমিনের আন্ডারে বিভিন্ন ধরনের সাবজেক্ট এবং ক্যারিয়ার পাথ ভাগ করা হয়েছে। ঠিক সিমিলারলি ডেটা সায়েন্স হচ্ছে একটা নলেজ ডোমিন, তার আন্ডারে আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, তারপর এমএল ইঞ্জিনিয়ার, এমএল অপস, ডেটা আর্কিটেক্ট, এরকম অনেকগুলো ভাগ করা আছে। তার মানে হচ্ছে যে এইখানে মানে যাওয়ার জন্য আপনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হইতে হবে, নট নেসেসারি। এটা অন্য ব্যাকগ্রাউন্ডেরও যারা আছে তারাও এই জায়গায় ক্যারিয়ার করতে পারবে। সেকেন্ড হচ্ছে যে বিবিএ বা আর্টস ফ্যাকাল্টি যারা আছে তারা এখানে এই ক্যারিয়ার করতে পারবে কিনা? হ্যাঁ, ইয়েস। যেহেতু আমি বললাম যে এটা সবার জন্যই আসলে প্রযোজ্য, সবাই আসলে এখানের মধ্যে এই ডেটা সায়েন্স সেক্টরে ক্যারিয়ার করার সুযোগ আছে। ডেটা সায়েন্টিস্টকে এটা অনলি জব, একমাত্র জব কি ডেটা সায়েন্সে? না, কারণ ডেটা সায়েন্সের আন্ডারে অন্যান্য অনেক জব সেক্টরগুলো আছে। স্পেসিফিকলি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে সবচেয়ে পপুলার হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিস্ট, তারপর ডেটা অ্যানালিস্ট, তারপর আপনার ডেটা ইঞ্জিনিয়ার, তারপর ডেটা সায়েন্টিস্ট, এইরকম। এক্স্যাক্টলি র্যাঙ্ক করার মতো না, বাট টপ হিসেবে বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে এখন বর্তমানে হট টপিক, হট কেক। এবং বেশিরভাগ ইন্ডাস্ট্রি কোম্পানি তারা হচ্ছে মানে বলতে গেলে হচ্ছে হারিকেন দিয়ে ডেটা অ্যানালিস্ট খুঁজতেছে। সো পিপল হু লার্ন ডেটা অ্যানালিটিক্স ক্যান শিফট টু মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই। আনসার হচ্ছে ইয়েস। যারা এখানে ডেটা অ্যানালিস্টিক্সটা শিখতে পারবে, মানে কাইন্ড অফ বেসিক ফাউন্ডেশনটা যাদের তৈরি হবে, তারা পরবর্তীতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই সেক্টরে শিফট করতে পারবে। পিপল ক্যান লার্ন ডেটা অ্যানালিটিক্স ইন 2 months, ইজ ইট পসিবল? আনসার ইজ নো। 2 মাসের মধ্যে ডেটা অ্যানালিটিক্স শেখা সম্ভব না। কেউ যদি বলে সে ভুল বলতেছে, মিথ্যা বলতেছে। এটার জন্য আপনাকে একটা লম্বা সময় এটার পিছনে দিতে হবে। টু বি অনেস্ট, আমি যেহেতু এই সেক্টরে আছি অনেকদিন ধরে, আমি নিজে দেখতেছি, আমি নিজে শিখতেছি, আমি পড়াচ্ছি,
তো এখানে যেই কোর্স কারিকুলাম বলেন, টুলসগুলো বলেন, যেগুলো শিখতে আসছে, আপনারা যারা শিখতে আসছেন, জিনিসগুলো এতটাও এত ইজি না যে আমি জাস্ট 2 দিন দেখলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, কয়েকটা ফাংশন শিখলাম, হয়ে গেল। বিষয়টা আসলে এরকম না। এটার পিছনে আপনাকে প্রতিদিন অল্প অল্প করে সময় দিতে হবে। এক্সেল বলেন, এসকিউএল বলেন, পাইথন বলেন, এই যে প্রত্যেকটা টুলসের পিছনে আপনাকে অল্প অল্প সময় দিতে হবে, এবং এক একটা টুলস মোটামুটি আয়ত্ত আনার জন্য, নট এক্স্যাক্টলি আপনাকে আমি বলছি যে পুরোটা A to Z শিখবেন। A to Z আসলে কোনো কিছু শেখা পসিবল না, পৃথিবীতে এরকম কোনো সাবজেক্ট নাই যে আপনি A to Z শিখতে পারবেন। বাট অ্যাটলিস্ট জব করার জন্য যতটুকু জানা দরকার অতটুকু পর্যন্ত জানতে গেলেও আপনাকে এই সবগুলো টুলস শিখতে গেলে অন এন অ্যাভারেজ আই গেস 7 to 8 মান্থস অথবা 10 মান্থসের মতো লাগবে। তো 2 মাসের মধ্যে এটা আসলে পসিবল না। আরও কিছু কোশ্চেনের মধ্যে আসি, যেমন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের কোর্স বা অন্য কোনো একটা কোর্স এরকম আছে কি না ডেটা সায়েন্সে A to Z কভার করবে। আনসার হচ্ছে নো। কোনো কোর্সই পৃথিবীতে এমন নাই যেটা কিনা A to Z কভার করবে। প্রত্যেকটা কোর্স হচ্ছে নির্দিষ্ট কিছু স্পেসিফিক জব রোল অথবা স্পেসিফিক টাস্কের উপর বেস করে করা। যেমন ধরেন এই যে বি অ্যানালিটিক্সটা শুধুমাত্র বিজনেস অ্যানালিস্ট, MIS, এক্সিকিউটিভ বা আপনার ডেটা অ্যানালিস্ট, এদের জন্য হচ্ছে জবের জন্য সুইটেবল এটা কোর্সের প্ল্যান। এখন যদি বলেন যে আপনাদের বি অ্যানালিটিক্স শিখে কি আমি ডেটা সায়েন্টিস্ট হতে পারবো, আনসার হচ্ছে নো। কারণ ওইটা হচ্ছে আরেকটা ক্যারিয়ার ট্র্যাক, এবং ওইখানে আবার ডেটা সায়েন্সের কিছু কিছু পোর্শন ওই জায়গার মধ্যে আলাদাভাবে আপনাকে শিখতে হবে। যেমন আমরা এখন বেশিরভাগ সময়ে ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখি যে বাচ্চারা এখন আপনার রোবট বানাচ্ছে বা বাচ্চারা হচ্ছে কোডিং শিখতেছে। তো বাচ্চাদের লেভেলের কোডিং আর আপনার জবের লেভেলের জব সেক্টরের জন্য যে কোডিং শেখা দরকার, দুইটা কি সেম হবে? সেম হবে না। তার মানে হচ্ছে আপনি কোনো জায়গায় A to Z কোনো কিছু শিখতে পারবেন না। আপনাকে হচ্ছে স্পেসিফিকলি আমার যতটুকু দরকার অতটুকুর মধ্যে আপনাকে শিখতে হবে। আপনি একটা লেভেল শেষ করার পরে সেকেন্ড লেভেলে যেতে পারবেন। হ্যাঁ, আমি এই পর্যন্ত শিখলাম, আমি মোটামুটি বিভিন্ন টুলসগুলো শিখছি, BI টুলস শিখছি, ওকে ফাইন, এখন আমি আস্তে আস্তে মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ে যাব। হ্যাঁ যান, কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে সব কিছু একটা কোর্সের মধ্যে আসলে কখনো সম্ভব না। ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট কোডিং, ইজ দ্যাট ট্রু? আনসার ইজ নো। ডেটা সায়েন্স শুধুমাত্র কোডিং না, এখানে কোডিং ছাড়াও আর অনেক টুলস আছে যেগুলো জাস্ট শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও শেখা যায়, প্র্যাকটিস করা যায়, এবং ওটা দিয়েও শুধুমাত্র একটা পার্টিকুলার স্কিল বা একটা পার্টিকুলার টুল এটা শিখেও ফ্রিল্যান্সিং করে বা জব সেক্টরে ভালো করা সম্ভব। সব কিছু যে শিখতে হবে নট নেসারি, যে কোনো একটাতে ভালো হইতে হবে। 3 নাম্বারটা হচ্ছে আরেকটা কোশ্চেন যেটা অনেকে জিজ্ঞাসা করে থাকেন, খুবই কমন কোশ্চেন। এটা বলতে গেলে বিগত লাস্ট 3 বছর ধরে আমি শুনে আসতেছি, এবং প্রতি মাসেই অন্তত 4-5 জনকে এই কোশ্চেন আনসার দিতে হয়, আইদার মানে হোয়াটসঅ্যাপে, মেসেজে অথবা ফোনে। কোশ্চেনটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে প্রথমে আসি নামের ডিফারেন্স। বিজনেস অ্যানালিটিক্সের নামটাই এখানে বলা হচ্ছে, বোঝাচ্ছে যে এটা বিজনেস ওরিয়েন্টেড, বিজনেস অর্গানাইজেশন এবং ওখানকার বিভিন্ন অপারেশনস বেসড অ্যানালিটিক্সগুলোই হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্স অন দ্য আদার হ্যান্ড এটা মোস্টলি আপনার IT সেক্টর বেসড বা ইন্ডাস্ট্রি বেসড, টেকনিক্যাল বেসড। তবে এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, মানে সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্সটা এটা একটু ওল্ড ফরম্যাট, বিজনেস অ্যানালিটিক্স বা BA অ্যানালিটিক্সটা হচ্ছে একটু আপগ্রেড ভার্সন, কারণ এখানে কিছু অ্যাডভান্স AI টুলস বা এবং BI রিলেটেড টুলসগুলো অ্যাড করা হয়েছে যেটা ডেটা অ্যানালিটিক্সে নাই। তারপর একটা কোশ্চেন আসে যে অনেকে জিজ্ঞেস করে শুধু এক্সেল জানলেই কি আমি জব পাবো কিনা? আনসার হচ্ছে নো, শুধু এক্সেল জানলে হবে না। এখনকার সময়ে জবের সিনারিওটা বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং বেশ কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। কোম্পানিরা তারা শুধুমাত্র এক্সেল বা হচ্ছে একটা বা দুইটা স্কিল জানলেই তাকে নিবে এরকম ব্যাপার না, তারা আসলে অনেকগুলো দেখতে চায়। স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে যে সকল কোম্পানিগুলো এই ধরনের জব অফার করে থাকে তাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি বা একটা পারসেপশন কাজ করে এরকম যে আমি এমন একটা ছেলেকে নিব 30,000-40,000 টাকা দিয়ে যে একের ভিতর সব, মানে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না ওই যে পাঞ্জিরি গাইড, লেকচার সিরিজের গাইড, একের মধ্যে সব। তো তারা হচ্ছে এরকম লোক চায় যে কিনা একের মধ্যে সব পারবে। এমনও আছে যে ওই কোম্পানিতে হয়তো পাইথন দরকারই নেই, তাদের লাগেই না, দরকার নেই, কিন্তু ওরা বলে দেয় যে পাইথন জানা থাকতে হবে। সো তারা ইচ্ছা করে এই ধরনের কিছু মিসগাইডেড ইনফরমেশন দিয়ে রাখে জাস্ট টু সর্ট আউট ইজিলি, তারা যেন সহজে সর্ট আউট করতে পারে। যদি তারা একদম ঢালাভাবে বলে দিচ্ছে হ্যাঁ অল্প অল্প জানলেই হবে, তাহলে 2 লাখ অ্যাপ্লিকেন্ট জমা পড়ে। যদি তারা স্পেসিফিক বলতে না আমার এরকম থাকতে হবে, হয়তো তাদের দরকার নেই পাইথন, তারপরও বলে রাখছে, তাতে হবে কি যে এখন 2 লাখ না, এখন হয়তো 10,000 অ্যাপ্লিকেন্ট
সিভি জমা দেবে। এই কাজটা করার জন্য তারা এই জিনিসটা করে। অনেকেই বলে রাখে যে সিএসসি বা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড অথবা বলে যে স্ট্র্যাটেজি ব্যাকগ্রাউন্ড হতে হবে, নট নেসেসারি। এটা ছাড়াও অন্য ব্যাকগ্রাউন্ডেরও অ্যাপ্লাই করে ওই সেম পোস্টে অ্যাপ্লাই করে জব পাইছে, এরকম নজিরও আছে, আমি দেখাতে পারবো। কিন্তু সে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বাট চাইছে হচ্ছে সিএসসি। এগুলো হচ্ছে সাধারণত ওরা সিভিটা সর্ট আউট করার জন্য, আলাদা করার জন্য, সহজ করার জন্য, সিলেকশনটা সহজ করার জন্য করে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন যেটা আমাদের প্ল্যাটফর্ম বেসড কোশ্চেনটা, সেটা জিজ্ঞাসা করে, যেমন একটু আগে একজন জিজ্ঞাসা করলেন আপনি যে ওই ভিডিও শেয়ারিং এর ব্যাপারটা আর কি, যে ইউটিউবে দিলে কি হবে বা কিরকম কি, ওটা আপনাকে আমি এক্সপ্লেন করছি। তো আবার অনেকে জিজ্ঞাসা করে যে এই ভিডিওটা বা আমাদের কোর্সের ভিডিও এটা কতদিন পর্যন্ত আমি অ্যাক্সেস করতে পারবো। এখন টেকনিক্যালি বললে আজীবন। এখন যদি কোনো দিন এমন হয় যে ইউটিউবের মালিক বলল যে কালকে থেকে ইউটিউব বন্ধ, তাহলে তো আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, কারণ আমার তো সব ভিডিও ইউটিউবে। ইউটিউব বন্ধ হওয়ার কোনো চান্স নাই যতক্ষণ না কিয়ামত আসতেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, যেহেতু ভিডিও ইউটিউবে আছে, মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড বা ইমেল প্রোটেক্টেড, তার মানে আজীবন আপনি ইউটিউব থেকে এই ভিডিওটা পাবেন, লিঙ্ক পাবেন, লিঙ্ক অলওয়েজ থাকবে। এখন এর মধ্যে একটা ছোট্ট কিন্তু আছে, যেটা হয়তো কেউ আপনাকে বলে না, কিন্তু আমি আপনাকে সরাসরি বলতেছি। সেটা হচ্ছে এই 2 বছর পরে আপনি নিজেই ভিডিও দেখবেন না, আপনি বলবেন যে ধুর, এটা আমি দেখে আমার কি লাভ। কেন বলতেছি জানেন? কারণ 2 বছরে আগে আপনার যেই টুলসগুলো আপনি শিখছেন সেই টুলসগুলো অবসোলেট হয়ে যাচ্ছে। 2 বছর পরে নতুন টুলস আসবে, আপনাকে নতুন টুলস আপনার ওটাতে অ্যাডপ্ট করতে হবে। সো 2 বছর আগের কোন একটা টুলসের ভিডিও আপনার কাছে মনে হবে যে আমার কাছে এটা দেখাটা সময় নষ্ট, আমি এর বদলে নতুন টুলস শিখি। সো এই হিসাবে আপনার ভিডিও আজীবন অ্যাক্সেস থাকলেও 2 বছর পরে আপনি নিজে এই ভিডিও দেখবেন না। আমি জানি না আপনারা আমার কথা কতটুকু বুঝতেছেন বা কতটুকু সহমত পোষণ করছেন, বাট অ্যাকচুয়ালি দ্যাটস ট্রু। আচ্ছা, এখন আমি মোটামুটি একটি কোশ্চেনে আনসার দিলাম আপনাদেরকে, যেগুলো আমি পেয়ে থাকি, আমাদের টিম পেয়ে থাকে। এর বাইরে আরও 2-3টা কোশ্চেন আমি এখানে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। হতে পারে মেবি এই কোশ্চেনগুলোর মধ্যে আপনার কোশ্চেনও ছিল, এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে আমি এখনই আপনার কাছ থেকে আমি নিব। আরেকটা বিষয় হচ্ছে যে কারেন্ট সিচুয়েশন, জব সিচুয়েশনটা কিরকম বর্তমানে। বি অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স বলেন, ডেটা সায়েন্টিস্ট বলেন, সবগুলোরই জব সেক্টর আস্তে আস্তে বাড়ছে। কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি, এটা আপনার ফুড কোম্পানি হোক, এটা এগ্রিকালচার কোম্পানি হোক, এটা আপনার ব্যাংকিং সেক্টর হোক, বিপিও হোক, এয়ারলাইন ইউএস বাংলা হোক থেকে শুরু করে যে কোনো, ওয়ালটন হোক, যমুনা গ্রুপ হোক, আকিজ, যে কোনো সেক্টর, যে কোনো ডোমিনের যে কোনো প্রোডাক্ট আপনার হাতে নেন, ওই কোম্পানির ডেটা অ্যানালাইসিস করার জন্য, রিপোর্টিং এবং ডিসিশন নেওয়ার জন্য বিজনেস অ্যানালিস্ট লাগবে এবং লাগছে। আজ থেকে 4-5 বছর আগে আমি যখন বিডি জবসে বা লিঙ্কডইনে যখন বিভিন্ন ঘাটাঘাটি করতাম, তখন দেখতাম মাসে 4টা-5টা মাত্র জব অফার থাকতো। এখন 2025 শেষ হয়েছে, 26 শুরু হচ্ছে। এখন আপনি যদি ইনস্ট্যান্টলি এই মুহূর্তে বিডি জবসে বা লিঙ্কডইনে সার্চ করেন, আপনি দেখবেন যে অন্তত পক্ষে 30 থেকে 40টা অফার দিয়ে রাখছে। বাট আমাদের দেশে এখনো ওরকমভাবে ভালো অ্যানালিস্ট তৈরি হচ্ছে না। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের কাছে শিখবেন, ভালো অ্যানালিস্ট হবেন, জবে অ্যাপ্লাই করবেন এবং একটা ভালো জব পাবেন, আশা করতেছি আমরা। আচ্ছা, বাংলাদেশের অনেকে একটা জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় কোর্স করতেছি, ভালো কথা, আমি শিখতেছি, আমি খুব প্যাশনেট, তো আমি যে জবে যাব এই জবের স্যালারি রেঞ্জ কিরকম? তো এগুলোর উপর কিছু ব্লগ আর্টিকেল আমি অনেক আগে লিখে রাখছি, এগুলো আমাদের আমাদের ওয়েবসাইটে আছে, আমি তারপরে একটু বলে রাখি। একটা জিনিস আপনারা জানেন, আপনারা বিজনেস বা হচ্ছে এই রিলেটেড পড়াশোনা করতে গিয়ে হয়তো আপনি জানেন যে যদি কোনো জিনিসের সাপ্লাই খুব বেশি হয়, সেটার প্রাইস কমে। আপনারা পড়ছেন না এটা বিজনেসে? বিবিএতে পড়েন না আপনারা? ইয়েস স্যার। জি পড়েছি। ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই। সরি, হ্যাঁ, ডিমান্ড এবং সাপ্লাই, প্রাইসের ব্যাপারটা চলে আসে, এটা হবে ডিমান্ড। ওকে, এখন এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম এই কারণে যে যে জিনিসটার এখন ডিমান্ড বেশি, সবাই চাচ্ছে, সেইখানে আপনার ওইটার ফি অথবা প্রাইস অথবা স্যালারি কম্পিটিটিভ মানে কিছুটা হইলো এখানের মধ্যে কম। যেমন ধরেন বিআই এখন সবাই চাচ্ছে, যখন কোম্পানি কি করবে কি, যে একটা কোম্পানি মনে করেন 30,000 টাকা স্যালারিতে অফার করতেছে,
আরেকটা কোম্পানি দেখা দেখি সে বলবে কি 8,000 টাকা আমি দিব, আরেকজন বলবে কি আমি 24,000 টাকা দিব। তো বিআইটা যেহেতু সবাই চাচ্ছে এবং এর ডিমান্ড বেশি এবং অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, এটার স্যালারি রেঞ্জটা একটু কম, শুরুতে এটা 25 থেকে 28K এর মধ্যে থাকে। রিসেন্টলি আমাদের এখানকার স্টুডেন্ট ছোট ভাই, ও হচ্ছে কোন একটা কোম্পানিতে জয়েন করছে, গত মাসে আমাকে বললো ও 28 দিয়ে জয়েন করছে। তো এই যে 28 দিয়ে জয়েন করলো, জাস্ট 6 মান্থস যদি সে জব করে, 6 থেকে 8 মাস, এরপর যখন সে কোম্পানি শিফট করবে এক ধাপে এটা চলে যাবে হচ্ছে 40 থেকে 50K। যদি তার শুরু থেকে অ্যানালিস্ট হিসেবে তার ক্যারিয়ার 6 মাস, তারপর 1 বছর বা যদি 1.5 বছরের মতো হয়, তার স্যালারি হয়ে যাবে 60 থেকে 70K। 2 বছর বা 2.5 বছর জব এক্সপিরিয়েন্সে একজন অ্যানালিস্টের স্যালারি 1 লাখের উপরে। ডেটা সায়েন্স ছাড়া পৃথিবীর আর অন্য কোনো সাবজেক্ট ডোমেইনে স্যালারি রেঞ্জ বা স্যালারি স্ট্রাকচার এতটা ধাম করে উপরে ওঠে না যতটা এই ডেটা সায়েন্সের সেক্টরে আছে। কিন্তু এই জায়গাটায় শুরুতে ঢুকতে গেলে আপনাকে ওই যে বললাম যে একটু বড় সময় নিয়ে আপনাকে প্রিপারেশন নিয়ে রেডি হতে হবে। আচ্ছা, এটা গেল বিআইয়ের। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের ডেটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়ার হচ্ছে মোটামুটি কম, সেক্টর কম, কম্পিটিশনও কম। এইখানে আপনার স্যালারি রেঞ্জ বিগিনার স্টার্টিং লেভেলই হচ্ছে শুরু হয় 50 থেকে 70 দিয়ে। 1-2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকলে 2-2.5 বছর যদি থাকে মোটামুটি 1.5-2 লাখ টাকা স্যালারি। আমি ওই দিন একটা পোস্ট করছিলাম, মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম, প্লাস হচ্ছে আমাদের পেজেও দিয়েছিলাম, যে এমএল ইঞ্জিনিয়ার চাচ্ছে 1.5 লাখ টাকা স্যালারি। এমনি না, একজন এমএল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার যে পরিমাণ কোডিং নলেজ, ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদমের নলেজ বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নলেজ যতটুকু ঝানু হইতে হয়, অতটুকু ঝানু হইতে গেলে একজন ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং হওয়ার জন্য আপনাকে 1 থেকে 1.5 বছর মানে সোজা বাংলা ভাষায় কুত্তার মতো খাটতে হবে। কারণ একটা কোম্পানি আপনাকে 1.5 লাখ টাকা এমনি দিবে না, আপনাকে ওই রকম মানে ঝানু মাল হইতে হবে। সো এই ধরনের সেক্টর গ্রোয়িং, হয়তো এমন হতে পারে 2-3 বছর পরে এমএল এর স্যালারি হয়তো একটু কমতে পারে, বাট গ্রোয়িং। স্টার্টিং স্যালারি কথা বলছি। তো ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট যেটাই বলেন না কেন, স্টার্টিং স্যালারি বাংলাদেশে শুরু হয় 25 থেকে 28 দিয়ে, বাট খুব দ্রুত এটা গ্রো করে। আচ্ছা, এরপরে আমি সেশনটা যাওয়ার আগে আপনাদের কাছ থেকে আরেকটু কোশ্চেন নিচ্ছি, যদি আর কোনো এই কোশ্চেনের বাইরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম এই যে ইউটিউবের যে অ্যাক্সেসটা আমাদেরকে দিবেন, 2 বছরের কথা বললেন, এখন ধরেন পুরাতন যে আমরা যে কোর্সটা করছি, এই বি অ্যানালাইটিক্স এর কথাই যদি বলি, ওইখানে তো ধরেন এই রিলেটেড ভিডিওগুলো থাকবে, কিন্তু 2 বছর পরে বা 6 মাস পর থেকে যখন নতুন আপডেট গুলো আসবে, নতুন আপডেট ভিডিও গুলো আপলোড হবে, সেগুলোর অ্যাক্সেস কি আমরা পাবো, নাকি শুধুমাত্র আমরা যেগুলো করছি এইগুলোর অ্যাক্সেসটাই আমরা পাবো? শুধুমাত্র আপনারা যেগুলো করছেন সেগুলো অ্যাক্সেসই পাবেন। তো পরবর্তীতে যে আপডেট গুলো আসবে সেগুলোর অ্যাক্সেস আমাদের থাকবে না? না, থাকবে না, কারণ আমাদের প্রত্যেকটা ব্যাচ টু ব্যাচ প্রত্যেকের অ্যাক্সেস লেভেল ডিফারেন্ট। তো আপনি যেটা বলছেন ইটস এ গুড থিং, এটা একটা ভালো পয়েন্ট আপনি বলছেন। আমাদের এরকম প্ল্যান আছে, কিন্তু সেটা লাইভ কোর্সের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল হবে না, বাট রেকর্ড কোর্সের ক্ষেত্রে হবে। যেমন রেকর্ড কোর্সে হয়তো 2000 ধরেন আমাদের এই 25-এ কিছু রেকর্ড কোর্স হয়তো আছে, 26-এ গিয়ে এটা আমরা আবার আপডেট করব, নতুন কিছু জিনিস এখানে অ্যাড করব। ওইটা হচ্ছে রেকর্ড কোর্সের ক্ষেত্রে হয়, লাইভ কোর্সের ক্ষেত্রে সাধারণত এরকম হয় না। এখন বিষয় হচ্ছে যে আমরা এখন আজকে যেটা শিখছি 6 মাস পরে বা 1 বছর পরে এটা কিন্তু ওল্ড হয়ে যাবে, হইতে পারে, হয় চান্স তাই বেশি। না? হ্যাঁ। এখন 6 মাস পরে 1 বছর পরে নতুন টুলস চলে আসবে, তখন আমাদের তো আপগ্রেডেশনের প্রয়োজন আছে, তাই না? তো যদি আমরা এই জায়গাটাতে অ্যাক্সেস না পাই, আমাদেরকে যদি এটা দেওয়া না হয়, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে আপডেট করব? গুড কোশ্চেন। এখানে আপনাকে আমি দুইটা জিনিস আপনাকে মানে বলতে পারি, আনসারটা হচ্ছে এরকম হতে পারে। এক হচ্ছে যে আমাদের যেই গ্রুপগুলো, সেই গ্রুপে যখন আপনি জয়েন করবেন, আপনি সবসময় এই গ্রুপে আজীবন মেম্বার হিসেবে থাকবেন। মানে এমনও যে আছে যে 2021-2022-এর আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপ এখনও স্টিল আছে।
তো নতুন যখন কোনো জিনিস আসে আমরা ওখানের মধ্যে হয়তো অ্যানাউন্স করি বা ওটা নিয়ে আমরা কথা বলি, বা আপনি চাইলে ওই জিনিসটা নিয়ে যদি জানতে চান তাহলে আমাদের মেন্টর বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো ওই ব্যাপারে আপনাকে আরও সাপোর্ট দিতে পারবো। তবে দেখা যায় কি এই ধরনের নতুন টুলসগুলো আসলে আপনি যদি এই সেক্টরে যদি রানিং থাকেন আপনি অটোমেটিক্যালি সার্চ করে করে নিজেই বের করতে পারবেন। তারপরও যদি প্রবলেম থাকে তাহলে ওই গ্রুপে আপনি নক করলে বা ডিসকাস করতে চাইলে আমাদের মেন্টরের সাথে সরাসরি ডিসকাস করতে পারবেন। এমনও আছে 2 বছর 3 বছর আগের গ্রুপ, ওই গ্রুপ থেকে হঠাৎ করে নক করছে বা আমাকে বলছে, জিজ্ঞেস করছে, আমি আনসার দিচ্ছি, সমস্যা নেই, ওরকম ব্যাপার হচ্ছে, ওরকম ব্যাপার না। আরেকটা জিনিস হচ্ছে যে আপডেটেড ভার্সনে বা 1 বছর বা 2 বছর পর যদি আপনি বলেন যে ঠিক আছে এই কোর্সটারই আপডেট কারিকুলাম দেখতে পেলাম আপনাদের এখানে, এই জিনিসগুলো আমি শিখতে যাচ্ছি, আপনি আবার এখানের মধ্যে ভর্তি হতে পারেন জাস্ট একটা ট্রান্সফার ফি দিয়ে বা একটা সার্টিন 20% বা 25% ফি দিয়ে আপনি এই পুরো কোর্সটা আবার করতে পারেন। জি আকবর, আপনার কোশ্চেনে আমি এই দুইটা আর কি আপনাকে ধন্যবাদ। উপায় আমি দিতে পারবো। স্যার আরেকটা প্রশ্ন। জি স্যার আজকে ধরেন যে এখন আমরা এই ডেটা অ্যানালিসিসের জন্য এক্সেল করতেছি, পাওয়ার বিআই করতেছি, স্পেসিস করতেছি, 3 বছর পর বা 4 বছর পর কি আলাদা টুল যে ডেটা অ্যানালিসিস করতে হবে, না এই টুলস গুলোই? আলাদা টুলস আসবে, আসার চান্স বেশি, কারণ এক্সেল এখন কাজ করতেছে কিন্তু 6 বছর 5 বছর পর যে থাকবে না থাকবে যে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এখন আপনার আরও অ্যাডভান্স টুল আসে, যেমন আপনার মাইক্রোসফটের হচ্ছে ফেব্রিক আসছে। ফেব্রিক কি করতেছে যে এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই সবগুলোকে ইন্টিগ্রেট করে ফেলতেছে, যে আপনার 3টা 4টা জায়গায় যাওয়া লাগবে না, আপনি একটা জায়গাতে সব সলিউশন পাবেন। তো টেকনোলজি যেভাবে ডেভেলপ হচ্ছে তাতে যেটা হচ্ছে যে আগের মতন অফলাইন সফটওয়্যার বেসড জিনিসগুলো আর থাকতেছে না, সব কিছু ক্লাউড বেসড হচ্ছে। আপনার সব ডেটা ক্লাউডে থাকতেছে, ওখান থেকে আপনি অ্যাক্সেস করতেছেন, আপনি মডেল ওখানেই তৈরি করতেছেন, ওখানেই রান করতেছেন। মানে আপনার নিজের পিসির যে কনফিগারেশন আমরা যেটা বলি যে ভালো মডেল করতে গেলে কনফিগারেশন ভালো থাকা লাগে, ওই জিনিসটাও আর থাকতেছে না। এই 2025 থেকে ওই জিনিসটা আস্তে আস্তে এই কনসেপ্টটাই আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন কি হচ্ছে, স্টোরেজের চিন্তাটা আর করতে হবে না আর কি আমাদের, রাইট, তখন তখন স্টোরেজের তখন চিন্তাটা আপনি আর করতে শুধুমাত্র হবে না। যে কি করবেন, ক্লাউড থেকে আপনি ওই টেরাবাইট, মেগাবাইট, গিগাবাইট হচ্ছে আপনি খালি স্টোরেজ কিনে রাখবেন, বাকি সব স্টোরেজ আপনি কিন্তু সেটাও তো খুব এক্সপেন্সিভ। ডেফিনেটলি, কারণ আপনার যেমন অ্যাজুরের যে এক্সপেন্স বর্তমানে, প্রচুর। এটা তো আসলে না, এইটা সবার পক্ষে এটা হচ্ছে আপনার করা পসিবল না। এটা হচ্ছে আপনার লার্নিং পারপাসে আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, অলমোস্ট সবই আপনি পাবেন। তো আমরা যখন শিখাই যেগুলো আমাদের ফ্রি টুলস সেগুলো তো ফ্রি টুলস, যেগুলো পেড টুল সেটা ফ্রি ভার্সনে আপনাকে আমরা দেখাই দিব, মানে প্রতীক এটা দেখাই দিবে, যেহেতু পুরো প্রতীকের এরিয়া, যে কি কি জিনিস ওখানের মধ্যে থাকবে এবং আপনি কিভাবে হচ্ছে এটা রিনিউ করে করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, জি অনেক। স্যার আমার আরেকটা প্রশ্ন হলো, আমি তো স্যার অনার্স 3য় বর্ষে পড়ছি, হুম। তো আমি যখন মাস্টার্স করব বা জবে যাব তখন তো আবার নতুন টুল। না না, এতটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয় না, কি বলেন, মানে জিনিসটা এতটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয় না, আস্তে আস্তে চেঞ্জ হয়, স্লোলি চেঞ্জ হয়। আপনার টুলস মানে মেথড গুলো সেম থাকবে, হয়তো টুলসের নাম চেঞ্জ হবে বা তাদের ইন্টারফেস চেঞ্জ হবে। ভার্সনটা চেঞ্জ হয় একদম। মূল জিনিসটা সেম থাকবে। হ্যালো জি হ্যালো হ্যাঁ, নূর মোহাম্মদ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। জি আচ্ছা, এই ডাটা অ্যানালাইসিস, তারপরে পাওয়ার বিআই, এটা তো ফ্রিল্যান্সিং কাজ করা যায়, তাই না? হ্যাঁ তারপরে রিমোট জব করা যায় এটা দিয়ে। জি জি জব মার্কেট কেমন এটা? গুড। রিমোট জব, তারপরে এখন freelancing করা যায়, এইটার এটা আসলে এইটার আমি ব্যাপারটা হচ্ছে যে জানি না। এইটা যদি এক্সপ্লেন করতে যাই ইট উইল টেক এ লট অফ টাইম। আমি আপনাকে শুধুমাত্র ধরেন কিছু গ্লিমস দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি হচ্ছে ফাইবারে ঢুকে আপনাকে আমি একটা আইডিয়া দিই, যে ধরেন আমি হচ্ছে ফাইবারে আমি লিখলাম ফর এক্সাম্পল ডেটা অ্যানালাইসিস, হ্যাঁ, যেটা লোড নিচ্ছে, আমি এখানে সার্চ করলাম, এখানে ডেটা অ্যানালিটিক্স লিখলে ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্স অনেক কিছু আপনি পাচ্ছেন। এখানে 9200টা রেজাল্ট আছে। এই রেজাল্ট হচ্ছে কাদের? বিভিন্ন প্রোফাইলের। তো এখানে এই যে প্রোফাইল, তারা বিভিন্ন ধরনের টাস্ক বা অ্যাক্টিভিটিগুলো করে দিচ্ছে, তার বিনিময়ে টাকা পাচ্ছে।
বিভিন্ন কোম্পানি তাদেরকে দিয়ে টুকটাক কাজ করায় নিচ্ছে ঘন্টা বেসিসে। এবং এখানে আপনার দেখেন 15 এখানে 350, 30, 250, 90 এগুলো হচ্ছে ডলারে পার আওয়ার থেকে শুরু। এবং এখানে যে কত জিনিসগুলো আছে, যে ডেটা সায়েন্সের, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের, মেশিন লার্নিংয়ের, ডেটা ক্লিনিং, ফরম্যাটিং, ডেটা এক্সপার্ট, ডেটা ক্লিনিং, এগুলো অনেকগুলো আছে। এখন আমি যেহেতু ডেটা অ্যানালাইসিস লিখছি, এখানে আপনার সবগুলো কম বেশি একটা ব্রেকডাউন দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি শুধুমাত্র এখানের মধ্যে এক্সেলের কথাই বলি যে ভাই শুধুমাত্র এক্সেলে কাজ করতে যাচ্ছি, ডেটা ক্লিনিং অথবা এক্সেল দিয়ে বিভিন্ন ম্যাক্রো বা অটোমেশনে কাজ করতে যাচ্ছি। এখানে আপনার আসতেছে 43,000 প্লাস রেজাল্টস। তার মানে এক্সেলের এরকম অনেকেই কাজ করতেছে এবং তারা বিভিন্ন ধরনের ইনকামও করতেছে এই জিনিসগুলো করে, যে এক্সেলের বিভিন্ন ধরনের স্প্রেডশিট, ভিবি এর কাজ, বা এক্সেল নিয়ে হচ্ছে ডেটা এন্ট্রি, আচ্ছা এটা না, গুগল শিটের কাজ, তারপরে এক্সেল ফর্মুলা, তারপর পিভট, লুকআপ, ফাইল ফাংশন থেকে শুরু করে ডেটাগুলোকে মার্জ করা, সেপারেট করা, সামারি তৈরি করা, ড্যাশবোর্ড তৈরি করা, অনেক কিছু এখানের মধ্যে আছে। এবং এরা ধুমায়া কাজ করতেছে, ইনকাম করতেছে। এই ব্যক্তি আব্দুল গফফর, তার হচ্ছে 5 স্টার, সে 1000-এর উপরে কাজ করছে, $15 থেকে শুরু, সে লেভেল 2 সেলার। তো হিউজ পরিমাণ অপরচুনিটি আছে যদি আপনি ঠিকভাবে পিচ করতে পারেন। পিচ করা মানে হচ্ছে আপনি যদি এইভাবে আপনার প্রোফাইল তৈরি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কাজ পাবেন। কেউ যদি চায় শুধুমাত্র পাওয়ার বিআই দিয়ে প্রোফাইল কাজ কিভাবে তৈরি করবে করতে সেটা এগুলো কি আপনারা পসিবল? Yes, possible. আমি যদি শুধুমাত্র পাওয়ার বিআই লিখে সার্চ করি, দেখেন মানে আমি ওটাকে সামনাসামনি দেখাচ্ছি যে এখানে আপনার 6,500 রেজাল্ট আছে। এরা আপনাকে বিভিন্ন ড্যাশবোর্ড বানাই দিতে বলতেছে যে আমি আপনাকে এই ড্যাশবোর্ড এরকম এরকম বানাই দিব। হ্যাঁ, সো তারাও কাজ পাচ্ছে। এখন প্রত্যেকের কাজগুলো কেমন, 62, 193, 57, এগুলো হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক, সে কতগুলো টাস্ক কমপ্লিট করছে। 337, 497, 453, 16, 70, মানে কেউ রিসেন্টলি জয়েন করছে, কেউ হয়তো অনেক বছর ধরে কাজ করতেছে। এটা আসলে ভ্যারি করে। তো অপরচুনিটি হিউজ যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন। আচ্ছা, রিমোট জবটার আপনার ফ্রিল্যান্সিং দুইটার ভিতরে তো পার্থক্য আছে, তাই না? ডেফিনেটলি পার্থক্য আছে। রিমোট জব হচ্ছে আপনার ওই 8টা-5টা অফিসের মতোই, আপনাকে হচ্ছে লগ ইন করে থাকতে হবে, ওরা কাজ দেবে, মিটিং করতে হবে, ওই সময়টায় আপনি কোথাও মুভ করতে পারবেন না। বাসায় থাকলেও কাজ করতে পারবেন, বাট আপনি খুব একটা বেশি মুভ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে স্বাধীন। আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি কাজ নিব, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি এই কাজটা করবো। যদি বলেন যে না ভালো লাগতেছে না, আমি 2 দিন ঘুমাবো, আমি 2 দিন মুভি দেখবো, আপনারই খুশি। এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর সুবিধা, যে আপনি আপনার নিজের সুবিধা মতো সময়ে কাজ নিয়ে করতে পারেন। রিমোট জব হচ্ছে আমরা যেরকম 8টা-5টা অফিস করি, অফিস আদালতে কাজ করি, এটাও তো একই রকম। আপনাকে একদম ইনস্ট্যান্টলি বসে পিসির সামনে বসে 8টা-5টা কাজ করতে হবে। হ্যাঁ আপনি ব্রেক নিতে পারবেন, বাট ওই যে আপনার ওই কাজটা হচ্ছে টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে, 8টা-5টার মধ্যে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এবং রিমোট জবে রিমোট জবে কি আপনার পেমেন্ট বেশি হয়? হ্যাঁ রিমোট জবে আপনার পেমেন্ট বেশি হয়। মানে ওটা কি মান্থলি বেস? রিমোট জব হচ্ছে আমরা যেরকম চাকরি করি এরকম চাকরি, একটা ওয়ান কাইন্ড অফ চাকরি, যে আপনি মাস শেষে বেতন পাবেন। এখন সেই বেতনটা সেটা আমাকে ফিজিক্যাল অফিসে গিয়ে করতে হচ্ছে না, আমি বাসায় বসে করতে বাসায় পারছি। বসে করতে পারছেন। আমাকে টাইম মেইনটেইন করতে হবে, অফিস আওয়ার মেইনটেইন করতে হবে। বাসায় করতে হবে। এক্স্যাক্টলি বাসায় করতে হবে। বাসায় করতে হবে। জব সেক্টর ভালো, ফ্রিল্যান্স সেক্টর আরো ভালো। দেশের বাইরে যদি যেতে চান যেতে পারেন, ওটা তো আরো ভালো। তো ভালোর শেষ নেই। ভাইয়া আসসালাম রায়হান। এই আমাদের যে বিষয়টা ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনাকে আমি খুঁজতেছিলাম ভাইয়া। আপনি তো ইউকে তে আছেন, আপনি হচ্ছে বাকিদেরকে একটু বলতে পারেন, মানে এখানে যারা আছেন যারা একটু কিউরিয়াস এই ব্যাপারে। ভাইয়া এই ইউরোপের বা আমেরিকার দুনিয়াটা টোটালি কনসেপ্টটা ডিফারেন্ট। আপনি বলেন, আমি শুনি। দে হ্যাভ বিন সো ফার বিকজ আমি কয়েকদিন যাবত আমি এই কোর্সেরা তো চিনেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশে হয়তো এটা তো পেইড, আমার প্রায় 1 বছরের সাবস্ক্রিপশন করা, প্রায় 600 পাউন্ডের মতো টোটালি নিছে, বাংলাদেশ টাকা হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো ওইখানে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তারপর এলএলএম, তারপরে যেটা রেকটিফাইড অ্যাগমেন্টেড ল্যাঙ্গুয়েজ র্যাক, সো ভাই আমার তো মনে হয় যে ভাই আমার মনে হয় 5 বছর পরে এক্সেল থাকবেই, কারণ দে হ্যাভ গন সো ফার ভাইয়া। এআই যে কোথায় গেছে আমরা বাংলাদেশে বসে জানি না, কিন্তু দেশের বাইরে যারা আছে তারা ঠিকই বুঝতেছে, আপনি বুঝতেছেন। আমি না হয় হচ্ছে
এখন দেশে আছি, বাট একটা সময় যখন আমি ছিলাম বা এখন আমি এগুলো নিয়ে কাজ করতেছি, দেশের বাইরে কি হচ্ছে টুকটাক আমি জানি। তো ওই আইডিয়া থেকে যদি আমি বলি, বাংলাদেশ এখনো এআই সেক্টরে স্টিল নাও 10 বছর পিছিয়ে আছে। তারপর আমাদের তো ভাইয়া যে আমাদের তো ইকোনমিক্স ছিল বিএসসি, বাংলাদেশে তো বিএসসি কোনো ইকোনমিক্স এর কোর্স নাই, আমার বিএসসি ছিল। তো আমাদের যে ওনারা করাইছে, ওনারা স্টার্টা ইভেন পাইথন ওরা করাইছে না, বিকজ তারা বলে যে ইটস নট সিকিউর, সো দে হ্যাভ গন টু স্টার্টা। সো স্টার্টাতে পেইড করা, তো স্টার্টা ওরা বলে মোর সিকিউর। এবং আমাদের ইতে করাইছে না, কি বলে ওরা, ওয়ার্ড করাইছে না, মাইক্রোসফট ওয়ার্ড না, ওদের আলাদা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে তারা বলে যে ওয়ার্ড ইজ গেটিং লাইক ওল্ডার, সো তারা নিউ ভার্সনে চলে গেছে, বিকজ তারা অনেক দূরে চলে গেছে। আর বিষয়টা হলো ভাই, এই যে তারপর দোলাতে তারা এখন এআই দিয়ে সফটওয়্যার তৈরি করে ফেলতেছে, ইভেন তাদের কোডিংও লাগতেছে না। সেটাই, এখন অনেক কিছু না, ঠিক আছে, এআই দিয়ে সবকিছু করলে পারেও ইন্টারপ্রিটেশন তো এআই করতে পারে না, ইন্টারপ্রিটেশন হিউম্যান করতে হবে। এলএলএম যেটা বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা আরেকটা যেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বিকজ আমি চ্যাটজিপিটি 5.1 ইউজ করি, আমার সাবস্ক্রাইব করা। সো লাইক ওদের কাছে এরকমও কিছু ভিতরে আছে, বিকজ আমরা ইনফরমেশনটা দিতে পারি না, আমরা প্রম্পট দিতে পারি না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারি না, যার কারণে আমরা নরমাল কোশ্চেন করি এবং আমরা অ্যানসারটা এভারেজ পাই। যদি আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যেমন আমার মোটামুটি নরমাল শর্ট করে আমাদের শেষ করতে হবে, তো যে আমি নরমাল এক্সেল এর কাজ আমি চ্যাটজিপিটি দিয়ে করি, বিকজ বাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওরা মোটামুটি অনেক কাজ করে ফেলে। ওই তো সারাদিনের কাজ 5 মিনিটে করে ফেলতেছে, এই জন্য এরা আরো বেশি আরো অন্যান্য জিনিসে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছে। ক্লাউড কম্পিউটিং এখন তো ওয়ার্ল্ডে চলতেছে পুরো। আমি তো স্টক মার্কেটে আমি ফুল টাইম, আমি আর কি ওয়ান কাইন্ড অফ স্টক মার্কেটে আমি করি, শেয়ার মার্কেটে। সো ভাই হিউজ, সো আমার এই জন্য আর কি আমার এই সেক্টরে আসা, ডাটা অ্যানালিসিস। থ্যাংক ইউ সো মাচ। জাহিদ তন্ময়, আপনার একটা কোশ্চেন আছে মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কোশ্চেন হলো, স্যার আমি জানতে চাইছিলাম স্যার, ডাটা সায়েন্টিস্ট বা ডাটা ইঞ্জিনিয়ারিং বা ডাটা অ্যানালিস্ট এটা কিভাবে স্যার একে অপরের সাথে কানেক্টেড, মানে ওয়ার্ক ফ্লোটা কিভাবে কাজ করে, মানে আমার ফার্স্ট কোশ্চেন ছিল স্যার এটা। আচ্ছা, আসলে এই জিনিসটা অনেক লেংদি বিষয় এক্সপ্লেন করাটা। আমি আপনাকে একটু সহজ করে বলি যে একটা কোম্পানিতে তারা যখন কোনো একটা ডেটা সায়েন্সের প্রজেক্ট করে, তখন সেই প্রজেক্টের একদম প্রিলিমিনারি স্টেজে একদম র ডেটা নিয়ে যখন কাজটা শুরু হয়, তখন এই কাজটা একজন ডেটা অ্যানালিস্ট বা একজন বিজনেস অ্যানালিস্ট করে থাকে। যখন এই কাজটা শেষ হইতে থাকে, তখন এটা ট্রান্সফার হয়ে যায় একজন ডেটা ইঞ্জিনিয়ারের কাছে। তো একজন ডেটা ইঞ্জিনিয়ার সে কি করবে, এই ডেটাগুলো সিস্টেমের মধ্যে মানে ডেটা পাইপলাইন তৈরি করবে এবং ডেটা ফ্লোটা কন্ট্রোল করবে, সিআইসিডি থেকে শুরু করে ডেটা ব্রিক্স বা হচ্ছে ডেটা ফ্লোটাকে তারা মেনটেন করবে। এইটা থেকে তারপর যাবে হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্টের কাছে, একজন এমএল ইঞ্জিনিয়ারের কাছে। সে হচ্ছে এই মডিফাইড ডেটা যখন পাইপলাইনটা তৈরি হবে, তখন সে মডেলটা রেডি করে মডেলটা ডিপ্লয় করে দেখবে ঠিক আছে কিনা, এবং তারপর সেখান থেকে পরবর্তী আউটকামটা এখান থেকে পাবে, বা এখান থেকে সে মাঝখান দিয়েও একটা জায়গাতে সে আউটকাম বের করতে পারবে বা রিকোয়ারমেন্ট অনুযায়ী মডিফাই করতে পারবে। ইনিশিয়ালি মানে বলতে গেলে যে সহজ বা ইজি ওয়েতে যদি কাজ করতে হয়, তাহলে ডেটা অ্যানালিস্ট বিজনেস অ্যানালিস্ট হচ্ছে স্টার্টারদের জন্য, শুরু যারা করতে তাদের জন্য হচ্ছে একটা সুইটেবল স্পট। তারপর সেখান থেকে ডেটা ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ওই ধাপে যায়। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা কোশ্চেন হলো স্যার, মানে এআই তো স্যার অনেক অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে, সো ফিউচারে স্যার মানে ডাটা অ্যানালিস্টের অনেক কাজ স্যার এআই দিয়ে করার তো সুযোগ থাকে, তো এটা কি স্যার কোনোভাবে মানে অটোমেশন হওয়ার পসিবিলিটি আছে কিনা, মানে এটা একটু জানার ছিল। এটা একটা ভালো কোশ্চেন করছেন। এটা আসলে মানে কোশ্চেনটা খুবই কমন, আমি প্রায় সময় কোশ্চেনটা পেয়ে থাকি। এখন আমরা যে এই মুহূর্তে যে টুলসগুলো ইউজ করতেছি, এই টুলসগুলো ইউজ করার পাশাপাশি কিন্তু এআই আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অলরেডি কিন্তু আমরা এআই কাজ মানে এআই ডেলি কিছু না হলেও একটা দুটা প্রম্পট কিন্তু চ্যাটজিপিটি দিচ্ছি, একটা দুটা সার্চ করে দিচ্ছি। আপনারা আমাকে বলেন যে আপনারা গুগল সার্চ ইঞ্জিন লাস্ট কবে ইউজ করছেন? আমরা কি ইউজ করি এখন? আমরা কিন্তু সরাসরি চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রক এগুলো কিন্তু ইউজ করছি। এখন এআই দিয়ে জিমিনি ইউজ করি, রাইট, আপনারা কিন্তু জিমিনি ইউজ করি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি যে এআই দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারছি, এআই অটোমেশন চলে আসছে। বাট আপনি যেটা বলতেছেন যে
এইটা যেহেতু চলে আসছে তাহলে বাকিদের কি প্রবলেম হয়? বাকিদের জিনিসটা হচ্ছে আপনি যদি লাস্ট রিসেন্ট 1 বছরে বিভিন্ন টেক কোম্পানিগুলোর হায়ারিং বা হচ্ছে ফায়ারিং এর বিষয়গুলো আপনি দেখবেন যে কোম্পানিতে আপনার কয়েকটা লেভেলে এমপ্লয়ি থাকে। আমি যদি একদম গ্রাউন্ড লেভেল থেকে চিন্তা করি, একটা কোম্পানি স্টার্টিং পজিশনে থাকে একজন নর্মাল ইন্টার্ন অথবা একজন জুনিয়র পজিশনে, জুনিয়র অফিসার পজিশনে। তারপর থাকে একটা মিড লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার লোয়ার লেভেল, এটা থাকবে আপনার মিড লেভেল, আর থাকে হচ্ছে এখানে আমাদের আপার লেভেল। 2024-এর পর থেকে এই লোয়ার লেভেলটা আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে, এইটা আর থাকতেছে না, এই জায়গাটা থাকতেছে না, এই জায়গাটা এআই দিয়ে শিফট হয়ে যাচ্ছে। মিড লেভেলটা আছে, কারণ মিড লেভেলটা মূলত আপার লেভেল এবং এআই সাথে হচ্ছে অটোমেশনগুলোকে সে মানে কি বলে একটা ব্রিজ তৈরি করতেছে। তো যদি আপনি আপনার আজ থেকে 4 বছর আগে ধরেন এআই আসার আগে লোয়ার লেভেলে যারা ছিল এরা যখন ঢুকছে তখন সে চিন্তা করে যাচ্ছে ঢুকছি যেহেতু কাজ করতে থাকি 2-3 বছর পরে একসময় মিড লেভেলে চলে যাব। এখন যে জিনিসটা হচ্ছে এই লোয়ার লেভেল যেটা ইন্টার্ন লেভেল, এইটা কনসেপ্টে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো মিড লেভেল দেখতেছে যে আমি যেহেতু এআই এর কাজটা করতে পারছি, আমি একটা ছেলেকে 8টা-5টা গাধার মতো খাটায় বললাম এই এটা করো এটা করো এটা করো, না পারলে দিলাম ঝাড়ি, ঠিক আছে, এইভাবে করে হচ্ছে তাকে দিয়ে কাজ আদায় করতেছি। তো মিড লেভেল কোম্পানির ম্যানেজমেন্ট বা মিড লেভেল তা চিন্তা করলো যে আমি যদি এআই দিয়ে যদি এই ছেলেটা বা এই মেয়েটার কাজ সারাদিনের কাজ যদি আমি আধা ঘন্টা করে ফেলতে পারি, ওরে আমার 10-15 হাজার টাকা দিয়ে রাখার দরকার আছে? কোম্পানি বলবে না, দরকার নেই, ফায়ার করো। বড় বড় কোম্পানিগুলোতে যেগুলোতে ফায়ারিং হচ্ছে আমরা অনেকে দেখতেছি যে ও আচ্ছা এখানে তো এই কোম্পানি 7,000, 2,000, 5,000 এমপ্লয়িকে বাদ দিয়ে দিচ্ছে, টপ লেভেলের কোম্পানিগুলো। তারা আসলে এই লোয়ার লেভেলটাকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ এই জায়গাতে তারা এআই কে ইন্টিগ্রেট করে ফেলতেছে। সো আপনি যদি মনে করেন এই রেসে টিকে থাকতে চান, আপনি ওই লোয়ার লেভেলে থাকলে আপনি পারবেন না, আপনাকে এখন থেকেই ওই মিড লেভেলের সাথে কম্পিট করতে হবে। বুঝতে পারছি স্যার। তাহলে স্যার মানে আপনার এই যে কোর্সের মডিউলটা স্যার বললেন স্যার, মানে ওই যে প্রথমেই বললেন যে প্রপার একটা ওয়েতে সাজানো, তো আমরা যদি মানে ডেডিকেটেড ওয়েতে এটা কমপ্লিট করি, মানে ইন ফিউচার তো বললেন স্যার ওই যে কিছু কিছু টুল আপডেট হইতে পারে, তো সেক্ষেত্রে মানে ওই টুলগুলা শিখার পর এমন না যে স্যার মানে এটা ডাটা অ্যানালিস্টটা বাদ হওয়ার পসিবিলিটি না, থাকতে পারে, বাদ like থাকবে না, এটা বাদ হবে না, মানে বাদ হবে না। এটা বিষয় হচ্ছে যে একজন ডেটা ইঞ্জিনিয়ার বা একজন ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ, সে কনসেপচুয়ালি যেভাবে একটা হিউম্যান বিং হয়ে চিন্তা করবে, এআই কিন্তু এখনো ওই লেভেলে যায় না চিন্তা করার মতো। এই বছরের শুরুর দিকে একটা কোম্পানির একটা নিউজ আসছিল, সেটা হচ্ছে কি যে ওই কোম্পানি হচ্ছে 700 এমপ্লয়িকে বাদ দিয়ে দিয়েছিল। বাদ দেওয়ার পরে 1 বছর পর সে বুঝতে পারছে যে না, এআই দিয়ে আসলে সব হচ্ছে না, সে আবার 700 এমপ্লয়িকে আবার ডেকে নিয়ে আসছে, আবার রিহায়ার করছে। তো এখন আমরা যে স্টেজটার মধ্যে আছি, এই স্টেজে কোম্পানির বা ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে আনস্টেবল পজিশনে আছে। তারাও এখনো বুঝতেছে না যে এআইটা আমাকে কতটুকু এক্সটেন্ড পর্যন্ত সাপোর্ট দিতে পারবে, কতটুকু পর্যন্ত সে পারবে না। কারণ এআইটা আমরা সবাই এখন যেটা করতেছি এটা হচ্ছে আমরা ট্রায়াল এন্ড এরর করতেছি। আচ্ছা এটা করতেছি, এই টুলসটা এভাবে কাজ করতেছে, আচ্ছা এটা দিয়ে দেখি, ওইটা ভেবে কাজ করতেছে, আচ্ছা ওইভাবে দেখি। আমরা এখনো স্টেবল আসতে পারি না, এআই কোনো টুলস এখন স্টেবল পজিশনে আসতে পারে নাই। সবগুলোতেই কোনো না কোনো একটা জায়গায় ঘাপলা থেকে যাচ্ছে, একটা প্রবলেম থেকে যাচ্ছে, পারফেক্ট সিস্টেমটা এখনো আসতে পারতেছে না। গ্রকও ভুল করে, চ্যাট জিপিটিও কিন্তু ভুল আনসার দেয়। তাহলে এখন আমি চ্যাট জিপিটির উপর, গ্রকের উপরে বা এই ধরনের টুলসের উপর যদি ডিপেন্ড করে আমি কোম্পানি চালাই, আমার কোম্পানি চলবে না। তো আমার তো হিউম্যান লাগবে যে কিনা এইটাকে ডেরাইভ করবে। ড্রাইভ করার জন্য আমার একজন বি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট লাগবে যে কিনা এআইটাকে বুঝে ওইভাবে আমার কোম্পানিতে ইনপুট দিতে পারবে। দ্যাট মিনস কোম্পানির এআই লাগবে, আবার বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার তাকেও লাগবে। মানে স্যার এমন না স্যার যে ধরুন স্যার একজন এমএল হায়ার করলো, তো এমএল এর যে এমএল ইঞ্জিনিয়ার সে কিন্তু স্যার ডাটা অ্যানালিস্টের কাজটা তো করতেই পারে, কিন্তু তাকে দিয়ে যদি সব কাজ করে তাহলে তার জন্য কাজটা কঠিন হয়ে যায়। এই জন্য স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা লাগবে, আলাদা করে কাজ করবে, কারণ একার পক্ষে সবগুলো সম্ভব না। কোন কোম্পানির আপনার প্রজেক্ট একজনকে দিয়ে চলে না, একটা কোম্পানি একটা টিম দিয়ে চলে, একটা প্রজেক্ট একটা টিম দিয়ে চলে। ওই টিমে বিজনেস অ্যানালিস্টও দরকার হয়, ডেটা ইঞ্জিনিয়ার দরকার হয়, ডেটা সায়েন্টিস্টও দরকার হয়, এমএল ইঞ্জিনিয়ার দরকার হয়, সবারই দরকার হয়।
তো ওই যে বাংলাদেশের পার্সপেক্টিভ যে বললেন স্যার যে প্রথমে মানে কিছু কিছু মানে রিকোয়ারমেন্ট দেয়া দেয় যেগুলো তারা আসলে মানে দরকার পড়ে না কিন্তু দেয়া দিয়ে দে হ্যাঁ, জি স্যার, কারণ মানে কারণ এটা কি তাহলে সেটাই এটা কারণ তারা চায় যে আমি এমন একটা লোককে নেই, হয়তো পাইথনের কাজ এখন লাগতো না, 6 মাস পর লাগবে, 6 মাস পর আমি নতুন করে আবার কেন হায়ার করবো, এই ব্যাটার ঘাড়ে ধরাই দিব, নেই বেটা তুই কর। মানে অ্যাকচুয়ালি স্যার ডাটা অ্যানালিস্ট স্যার পাইথনের কাজটাও তো দেখলাম স্যার মোটামুটি এখন মানে পাইথন দিয়ে অনেকে মানে ইজিলি কাজটা করতে পারে, যেমন আগে যেমন এক্সেলে ছিল, এখন এক্সেলটা একটু ব্যাকগ্রেড না, হয়ে এক্সেল এর মধ্যে পাইথন ইনক্লুড হয়েছে, আপনি জানেন কি জানি না, এক্সেল এর নতুন ভার্সনে 2023 ভার্সন না 24 এর ভার্সনে পাইথন ইনক্লুড হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ ইয়েস, কিন্তু ওইটা পাইথন হয়েছে, কিন্তু ওইটা পেইড ভার্সন। আমরা যে ফ্রি ভার্সন ইউজ করি ওতে পাইথন ইন্টিগ্রেট করা নেই, পেইড ভার্সনে আছে। স্যার লিব্রাকেলে ওপেন সোর্সের কাজ আছে, করা যায় স্যার। এখন সবগুলোতেই লিব্রাকেল তারা ইনক্লুড করে দিচ্ছে, এখন ইনক্লুড না করে দিলে আবার তাদের সমস্যা, তো কোম্পানি টিকবে না, তাদের কোম্পানি বাঁচায় রাখার জন্য হইলো তারা এখানে আস্তে আস্তে এআই কিছু টুলস ব্যাকএন্ডে এআই সাপোর্ট এখানে দিয়ে রাখছে। আপনি এখন যেই জায়গাতে যাবেন, যে কোনো টুলস বা যে কোনো সফটওয়্যার আপনি যাবেন, দেখবেন যে ওখানে ছোট্ট করে কণা লিখে থাকবে যে এআই পাওয়ার্ড অথবা এআই আপনি সাপোর্ট নেন, মানে তারা আপনি দিবেই। আছে, এক্সেলে আছে, অ্যাড আছে, ওখানে অ্যাড করে নেওয়া যায়, এআই অ্যাড করে নেওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছি জি স্যার। ওখানে তো বোধহয় কোপাইলটটাকে ওরা ইয়ে করে দিচ্ছে, ইন্ডিকেট করে দিচ্ছে। মাইক্রোসফটের indicate করে যেগুলো আছে ওখানে কোপাইলটকে ওরা ইন্ডিকেট করে দিচ্ছে। জি জি আচ্ছা, ওকে, তাহলে আমি একটু আমার সাইডগুলো শেষ করি, 11:15 বাজে। আমি আবার আরো কোশ্চেন নিব, প্রশ্ন করা শুরু হলে বা উত্তর দেওয়া শুরু হলে দেখা যায় যে অনেক বিষয় নিয়ে কথা হয়, এবং ইটস ভেরি নর্মাল, কারণ হচ্ছে যে দেখা যায় ওরিয়েন্টেশন ক্লাসে আমার মানে এই বছরের যতগুলো আমি ওরিয়েন্টেশন নিচ্ছি, মানে আমাদের বিআই এর অথবা ডেটা সায়েন্টিস্টের, আমি এই বছরে কোনো ওরিয়েন্টেশনে আমার স্লাইড আমি কমপ্লিট করতে পারি নাই, আমাকে হয়তো এটা আমার ক্লাসে অথবা পরে অন্য সময় হচ্ছে দেখাইতে হয়েছে। তো কুইরি অনেক বেশি, আপনারা অনেকে আসতেছেন, নতুন জয়েন করতেছেন, নতুন এই সেক্টরে আসতেছেন, আপনাদের অনেক ধরনের কুইরি আছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো আমি একটু দ্রুত শেষ করি। তো বাংলাদেশে আপনার এখানে অনেকগুলো জব কোম্পানির নাম দেওয়া আছে, মানে কোম্পানির নাম দিচ্ছে গত 2020 থেকে 2024 পর্যন্ত এই ডাটাগুলো আমাদের কালেক্ট করা। সো আপনি এখানের মধ্যে দেখবেন, আমি নামগুলো বললে সময় অনেক লস হবে, আমি যদি বলি যে টেলিকমিউনিকেশন সেক্টর যদি আপনি বলেন, বাংলালিংক, রবি, গ্রামীণ, ব্যাংকিং সেক্টর, ব্র্যাক, ইবিএল, ডিবিবিএল বা ই কমার্স সেক্টর, দারাজ, ইভেলি, চালডাল, কনজিউমার গুডস যদি বলেন, প্রাণারেফেল, ইউনিলিভার, আবুল খায়ের, নেসলে, টেকনোলজি যদি বলেন, যত ধরনের আমি এখানের মধ্যে টাইপ দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে বিজনেস টাইপ, বিজনেস ডোমেইন, সব জায়গাতে এরা গত 4-5 বছরে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট নিচ্ছে, একজন হলেও নিচ্ছে, কেউ 5-6 জন একসাথে নিচ্ছে, টিম বানাচ্ছে। লজিস্টিক যদি বলেন, পাঠাও সহজ, পাঠাওর যে মানে আপনার যে কোফাউন্ডার, ওই তো হচ্ছে একজন বড় মাপের অ্যানালিস্ট, আমি তার বিভিন্ন পডকাস্ট ফলো করি, পোস্ট ফলো করি। হেলথ কেয়ার সেক্টর, এনার্জি ইউটিলিটিস, এনজিও, ব্র্যাক, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, কেয়ার, এই সব জায়গাতে বিভিন্ন যত জায়গায় যত ডেটা আছে, যেখানেই ডেটা আছে সেখানে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন। এখানে আসলে ওইভাবে বাধা ধরা কোনো নিয়ম নাই বা কোনো এরিয়া নাই যে আচ্ছা এই জায়গাতে আমি করতে পারবো কি পারবো না। যদি কেউ বলে যে আমি এগ্রিকালচার সেক্টরে করতে চাচ্ছি, হিউজ জায়গা আছে। কেউ যদি বলে যে আমি স্পোর্টসে করতে চাচ্ছি, হিউজ জায়গা আছে। আপনারা জানেন কি জানি না, আপনার হচ্ছে গত 15 আগস্টের পরে বিসিবিতে সবকিছু রদবদল হয়েছে, ওই যে পাপন টাপন সবাই চলে গেছে, পরে বুলবুল আসলো, আরো কয়েকজন আসছে। গত বছর আপনার বাংলাদেশে প্রথম মানে স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে একটা ছেলেকে হায়ার করছে, সে আবার আমাদের রুয়েটের। সো দেখেন স্পোর্টস সেক্টর অ্যানালাইসিসের বিষয় আছে। আপনি স্যার এটা বিএফএফ এ হায়ার করছিল স্যার, ও বিএফ, সরি বিএফ, বাহুরিতে স্যার, বুয়েটে স্যার মনে পড়ছিল, না রুয়েটের, আমাদের রুয়েটের, এই জন্য আমার মনে আছে। আচ্ছা, যে বসুন্ধরা কিংস ছিল। তো ধরেন এই যে আমরা যে বিভিন্ন স্পোর্টস ওয়্যার দেখি, জুতা, স্নিকার, এগুলো কেমনি বানায়, এগুলোর পিছনে ডেটা নাই, এগুলোর পিছনে অ্যানালাইসিস নাই। কোন প্রোডাক্ট কিভাবে রাখলে, কিভাবে বানালে কতটুকু আমার কস্ট সেভিং হবে, কতটুকু প্রফিটেবল হবে, কোন প্রোডাক্ট কতদিন পর্যন্ত এটা মার্কেটে থাকবে, এটা সাস্টেনেবিলিটি কীরকম, নেক্সট 3 মাসে 6 মাসে আমার কোম্পানি কতটুকু চলবে, কয়টা প্রোডাক্ট বিক্রি হবে, ইনভেন্টরি কতটুকু রাখবো, আমার সেলস অ্যানালাইসিসটা কীরকম হবে। বিজনেস ওরিয়েন্টেড যে কোনো ধরনের জায়গাতে বিজনেস অ্যানালিস্ট দরকার হচ্ছে, উপায় নাই। এখন কোম্পানিও বুঝতেছে যে ভাই যে পরিমাণ প্রতিনিয়ত ডেটা তৈরি হচ্ছে। আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই, ছোট একটা এক্সাম্পল দিই। এই যে আমরা ডিবিবিএল এর বুথ ইউজ করি না, সারা বাংলাদেশে
ডিবিবিএল এর বুথ হচ্ছে প্রায় 5000 প্লাস। এখন ডিবিবিএল এর বিভিন্ন ব্রাঞ্চে হয়তো দেখা যায় ওই ওই জায়গায় কমিউনিটির ভলিউম অনুযায়ী হয়তো কোনোদিন একটা বুথের মধ্যে হয়তো 50টা ট্রানজাকশন হচ্ছে, মানে 50 জন টাকা তুলতেছে রাখতেছে। কোনো জায়গায় ঢাকার কোনো ব্যস্ততম একটা এরিয়া, ওখানে মনে করেন 200 হইতে পারে একদিনে। তা আমি ধরেন এভারেজ যদি 100 ধরি, যে 100 ট্রানজাকশন হচ্ছে ইনটু হচ্ছে 5000, তো কত হলো আপনার 5-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5, একক দশক শত সহস্র অযুত লক্ষ, একদিনে 5 লক্ষ ট্রানজাকশন হচ্ছে। আমি এটা কম বলছি, আরো বেশি হবে। 30 দিনে কি পরিমাণ ট্রানজাকশন? তো ডাচ বাংলা ব্যাংকের আপনার শুধুমাত্র এটিএম এর যে ডেটা, এই ডেটা থেকেই তো আপনার মানে সার্ভার জ্যাম হয়ে যায়। মানে এই পরিমাণ ডেটা হ্যান্ডেল করতে গেলে আপনার একটা আলাদা অ্যানালিস্ট বসায় রাখতে হয়। ই কমার্সের ক্ষেত্রে ধরেন, এখন ই কমার্স যে এফ কমার্স গুলো আসতেছে, মোবাইল ব্যাংকিং গুলো হচ্ছে, বিকাশ, রকেট, নগদ থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেখানে ট্রানজাকশন গুলো হচ্ছে, এই যে ট্রানজাকশন গুলো আমরা করতেছি, আমরা এসএমএস পাচ্ছি, ট্রানজাকশন কত হইলো ধরে দেখাচ্ছে, কত টাকা কাটলো, আপনার কাছে কত টাকা আছে, এসএমএস আপনি পাচ্ছেন না? এগুলোর প্রত্যেকটার হিসাব কিন্তু প্রতিনিয়ত মানুষের প্রতিদিন মানে ধরেন আমরা যে কেউ কমপক্ষে 3-4টা ট্রানজাকশন করতেছি বিকাশ, রকেট, নগদে। কাউকে টাকা পাঠাচ্ছি, কাউকে টাকা নিচ্ছি, কোনো জায়গায় আমি কার্ডের মাধ্যমে পে করতেছি, কোনো জায়গায় বিকাশে পে করতেছি। আমরা কিন্তু প্রতিনিয়ত করতেছি। আপনি চিন্তা করেন বিকাশ, রকেট, নগদ এগুলোর প্রতিদিন কত লাখের উপরে ট্রানজাকশন হচ্ছে। এই পরিমাণ হিউজ ডেটা প্রত্যেকদিন জেনারেট হচ্ছে। ই কমার্স গুলো তো আপনার ওয়েবসাইট গুলো তো আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতেছেন, কেনাকাটা হচ্ছে, পার্সেল থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই আপনার এখানের মধ্যে ডেটার কাজ হচ্ছে না। তো কোম্পানি এখন পাগল হয়ে যাচ্ছে এই ডেটা অ্যানালিস্ট খুঁজতে গিয়ে। তো এখন যদি আমি এই সময়টা যদি গ্র্যাব করতে না পারি, তাহলে তো আমি ক্যারিয়ারে আগাইতেই পারবো না। এখনই তো আমার দরকার যে ভালোভাবে শিখে আমি যেন একটা জায়গায় ঢুকতে পারি, হোক স্টার্টিং কম। বাংলাদেশের পার্সপেক্টিভে শুরুতে একটু মানে ছ্যাঁচড়ামি করি, মানে অনেস্টলি স্পিকিং বাংলাদেশি কোম্পানি যেগুলো আছে সেগুলো মিড লেভেল কোম্পানিগুলো একটু ছ্যাঁচড়া টাইপের হয়, এরা টাকা পয়সা দেয় না, ঠিক আছে? আমি আপনাকে একদম অনেস্টলি সোজা বাংলা ভাষায় বলতেছি। কিন্তু আপনি যখন এক্সপিরিয়েন্স গেইন করবেন 6 মাস, 8 মাস, 1 বছর, তখন আপনার এই 20-25 থাকবে না। অন্য একটা সেক্টরে, তার অন্য ডেটা সায়েন্স ছাড়া অন্য কোনো সেক্টরের একটা পার্সন, তার হয়তো 2 বছর পরে 25 থেকে 30 হবে, আপনার 2 বছর পরে 25 থেকে 75 হবে। এতটা পরিমাণ গ্রোথ এই সেক্টরে। তো এখন এই যে আমি নামগুলো বললাম, এরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে আপনার ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট নিচ্ছেই। বাংলাদেশে আমরা যে বিজনেস অ্যানালিটিক্সে কোর্স করতেছি না, এই যদি আপনি কোর্সটা করেন, এই রিলেটেড আপনি কি ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন, এইটা আপনাকে একটা লিস্ট দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যখন বিডি জবসে ঢুকবেন বা লিঙ্কডইনে ঢুকবেন বা অন্যান্য স্কিল রিলেটেড পোর্টালে ঢুকবেন, আপনি দেখবেন যে বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট বা সিম্পলি অ্যানালিস্ট। আপনি যখনই নামগুলো পাবেন তখনই বুঝবেন যে এখানে আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের অবশ্যই এখানের মধ্যে আপনার কাজ আছে এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এইগুলোতে রিকোয়ারমেন্টে আপনাকে বলে দিবে কিছু কমন রিকোয়ারমেন্ট। আপনি যেখানেই আপনি ওপেন করেন দেখবেন যে শুরুতেই কিছু কমন রিকোয়ারমেন্ট আপনাকে ধরাই দিবে। কি দিবে? এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, পাইথন, ট্যাবলিউ, গুগল অ্যানালিটিক্স, এগুলো আপনাকে জানতে হবে। এগুলোর পোর্টফোলিও আপনার থাকতে হবে, এগুলো নিয়ে প্রজেক্ট করার আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের জবের জন্য যা শেখানো দরকার আমরা 5 বছর ধরে তাই শেখাচ্ছি, স্টিল নাও তাই শেখাচ্ছি। বাংলাদেশে টুলস বা টেকনোলজিগুলো র্যাডিক্যালি চেঞ্জ হওয়ার চান্স খুব কম। যেমন রায়হান ভাইয়া, উনি ইউকেতে আছেন, উনি ওখানকার সিচুয়েশনে বলতে পারতেছেন যে অনেক জিনিস হচ্ছে অবসলেট হয়ে গেছে, নতুন জিনিস আসছে। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা মানে খুব বাজে একটা জায়গা, সবকিছু আঁকড়ায় ধরে রাখতে চায়, এখানে ডেভেলপ করার জায়গাটাও কম। আপনি যদি খুব ভালো অ্যানালিস্টও হন, আপনি একটা সময় কেউ ফ্রাস্ট্রেট হয়ে যাবেন যে আমি কি করতেছি 8টা-5টা জবে, আমার তো আর ভালো জায়গায় যাওয়া দরকার। তখন আপনি আস্তে আস্তে রিমোট জবের দিকে, ভালো জায়গার দিকে যাওয়ার চেষ্টা করবেন। ভাই একটা কথা একটু শেয়ার করি, সরি। জি বলেন। আসলে বাস্তব কথা, আপনার কথাটা আসলে বাস্তবে মিল আছে। আমি আমার একটা কাজ, আমি হচ্ছে পাইথন একটু জানি আর কি, পাইথন শিখছি। পাইথন দিয়ে ওই কোরিলেশন করা যায়, যেটা আমাকে হ্যাঁ কোরিলেশন করে আমি মানে আমার যে সুপেরিয়র আছে তাকে বুঝাচ্ছি যে এটা কোরিলেশন করা হয়েছে, এটা হলো বাজেটের
এক্সপেন্স আর এটা হলো অ্যাকচুয়াল এক্সপেন্স, মানে বর্তমান যেটা এক্সিস্টিং হয়েছে, এদের মধ্যে আমার যে কোরিলেশনটা কেমন, পজিটিভ কোরিলেশন, একটা গ্রাফিক্স প্রেজেন্টেশন করা হচ্ছে, তা উনি কো এটা বাদ দিয়ে দাও। আমি বলছি কেন, তা বলছে আসলে এটা আগের বছরে দিই নাই, এই বছরও দেওয়ার দরকার নাই, দিলে কথা বলবে। এই যে কথাটা বলছেন না, এক্স্যাক্টলি এটাই হয়। আমার 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 শেষ, আমি কই আল্লাহ, এটা জিনিসটা তো নতুন, নতুন হলো বাদ দিয়ে দাও, ওটা আর দেওয়া যাবে না। বাংলাদেশে আপনার প্রাইভেট জব যেগুলো আছে এগুলো কিছু রিসেন্ট স্টার্টআপ গুলো ভালো করতেছে, কিন্তু যেগুলো আপনার গভর্নমেন্ট রিলেটেড জব এখনো সে মান্ধাতা আমলের ওই এক্সেল বা অন্য অন্য টুলস এসে পড়ে আছে। তো ওইখান থেকে আসলে গ্রো করার ওয়েটা কম। যদি আপনাকে গ্রো করতে হয়, আপনি দেশে শুরুতে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হলো ছোট ছোট জায়গায় জয়েন করে 6 মাস 1 বছর পরে দেশের বাইরে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং রিমোট জবে অ্যাপ্লাই করতে গেলে আপনি বলতে পারবেন যে দেখেন আপনি এই টুলস দিয়ে আমি 6 মাস 1 বছর ধরে এই কাজগুলো করছি, তখন আপনার ওই কনফিডেন্সটাও বাড়বে। আপনি যদি শুধুমাত্র কোর্স করে যদি লাভ দিয়ে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে যান, আপনি হোঁচট খাবেন। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি এখানে। স্যার একটা কথা ছিল স্যার এখানে। হ্যাঁ বলেন স্যার ধরেন যদি স্যার কোর্স করার পর মানে আমরা যদি স্যার ইয়া করি, যেমন ফিনান্স মার্কেট থেকে যদি কোনো কাজ আদায় করতে পারি বা কোনো একটা এজেন্সি থ্রু, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে। জি, তো আফটার কিছু কাজ করার পর যদি তখন আমরা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করি, হ্যাঁ, তখন সেটা কেমন দাঁড়াবে? মানে রিমোট জবের ব্যাপারটা কি, আমি আপনাকে এই জিনিসটা একটু খোলাসা করে বলি, ঠিক আছে? আমি এই যে গত মানে ধরেন 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি, এই কথাগুলো আপনারা যারা মন দিয়ে শুনতেছেন, আপনারা বুঝতেছেন, হয়তো বুঝবেন যে আমি এখানে একটা কথা ফালতু কথা বলতেছি না, একদম বাস্তব ভিত্তিক কথা বলতেছি, যেটা কিনা তিতা সত্য। আমি সবসময় ওরিয়েন্টেশন ক্লাসে তিতা সত্য বলি, কারণ আমি কখনো আপনাকে সুগার কোটিং করে বলবো না যে আসেন আসেন কোর্স করেন, আপনাকে আমি সব দিয়ে দিব সবকিছু, ওরকম আমি কখনো বলি না। আমার কথা হচ্ছে যে আমাদের গ্রেট বাংলা একাডেমিতে যদি 10 জন ভর্তি হয়, 10টা মানুষ যেন সলিড মানুষ হয়, সেই 10 জন যেন কোর্স শেষ করে এখান থেকে যেন 1-2টা যেন জব আমি কনফার্ম করাতে পারি। কিন্তু কেউ মনে করেন হ্যাঁ করলাম, আমার অমুক ভাই বা অমুক এও করছে তাই আমিও একটা আবেগের বসে করতে আসছি, এরকম আসলে আমি কখনো মানে বলতে গেলে অ্যালাউ করি না বা করি না যে না আপনার দরকার নেই। তো বিষয়টা হচ্ছে যে এই কথাটা বললাম এই কারণে যে আমি যে কথাগুলো বলতেছি একদম প্রত্যেকটা লজিক্যাল কথা, একদম বাস্তব ভিত্তিক কথা বলতেছি, এবং কাইন্ড অফ কোনো সুগার কোটিং ছাড়া একদম বাস্তব তিতা কথা বলতেছি। রিমোট জব ইজ সো মাচ সো মাচ সো মাচ সো মাচ, সো মাচের পর আর 10টা সো মাচ যদি বলি, তারপর হচ্ছে আমি বলবো যে এটা টাফ। কেন টাফ? আপনাকে একদম বাস্তব মানে একদম নর্মালি আপনাকে জিনিসটা একদম সোজা বাংলায় বলি। দেখেন, আমরা যখন ছোটবেলায় ছিলাম স্কুলে পড়তাম, এখন ওই স্কুলে হতো কি এলাকার ছেলেপেলেরা পড়তো, আর আমার কম্পিটিশন ছিল কি আমার পাশের বাসার আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে ক্লাসমেটের সাথে। আমি যখন স্কুল থেকে কলেজে গেলাম, কলেজে দেখলাম যে আশেপাশে বিভিন্ন জেলা থেকে আসতেছে, আমার কম্পিটিশন জেলার মধ্যে জেলার ছেলেপেলেদের বেস্ট ছেলেপেলেদের সাথে হচ্ছে। আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখলাম যে আমি ঢাকা থেকে পরীক্ষা দিচ্ছি, আবার নওগাঁ থেকে সেই সুদূর খুলনা থেকে একজন পরীক্ষা দিতে আসছে। আমার কম্পিটিশন এখন জেলা থেকে ডিভিশন বেস হয়ে গেছে। আমি যখন দেশের বাইরে অ্যাপ্লাই করতে যাব মাস্টার্স প্রোগ্রামে, তখন আমি দেখতেছি যে আমি অ্যাপ্লাই করতেছি আমার মতো ইউএস, আমার মতো আপনার ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালয়েশিয়া, এরকম অনেকে হচ্ছে ইউএসএতে অ্যাপ্লাই করতেছে। তখন আমার কম্পিটিশন হয়ে গেছে দেশ টু দেশ। তো রিমোট জবের ক্ষেত্রে হচ্ছে তাই, যারা রিমোট জব করে আপনারা এত মানে করতেছেন, এত আগ্রহ দেখাচ্ছেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না বা আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না, বাট প্লিজ বাস্তবতা বুঝেন। আপনার মতো এরকম রিমোট জবে পৃথিবীর আরো মানে বেস্ট কান্ট্রির বেস্ট লোক রেডি হয়ে আছে কাজ নেওয়ার জন্য। আপনার কেন দিবে? আপনার কি আছে? যখন আপনি বলুন যে ভাই আপনি এইভাবে কথা কেন বলতেছেন, আমি বলতেছি আপনার ভালোর জন্য। ওদের মতো করে আপনার পোর্টফোলিও বানান, তারপর আপনি কাজে নামেন। আগেই যদি আপনি বলেন যে এটা শিখলে রিমোট জব হবে কিনা, ওটা শিখলে হবে কিনা, না হবে না, সোজা কথা হবে না ভাইয়া। কারণ আপনাকে ওই একটা আইআইটি থেকে পাশ করা একটা ছেলে যে ফ্রিল্যান্সার, তার যে স্কিল, সেই স্কিল আপনাকে রেডি করতে হবে এখানের মধ্যে বসে, তারপর আপনি রিমোট জবে তার সাথে কম্পিট করতে পারবেন। আপনার কম্পিটিশন তো পাড়ার একটা ছেলের সাথে হবে না, মানে আকাশ মাকাশ টাইপের কাজ করতে হবে না। আপনার হবে কি আইআইটি থেকে পাশ করা একটা ছেলের সাথে, অথবা পাকিস্তানে একটা মানে নাম করা একজন ফ্রিল্যান্সার, তার সাথে আপনার কম্পিট হবে। তা আপনি কম্পিটিশন টিকবে না তো। তাই শুধু এই জিনিসটা নিয়ে আপনাকে কেন আমি বলবো জিনিসটা।
তাহলে সেক্ষেত্রে স্যার আমাদের হায়ার এক্সপিরিয়েন্স মানে অনেক ভালো অনেক ভালো experience gather এক্সপিরিয়েন্স, করার এটা পর ভালো সেটা আপনি দেশে জব করে এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, আপনি পোর্টফোলিও গ্যাদার করেন, গ্যাদার করার পরে তাদের সমকক্ষ হয়ে লেভেল প্লেইং ফিল্ডে গিয়ে তারপরে তারপর স্যার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে শুরু থেকে রিমোট জবটা টার্গেট না করে স্যার ভালো স্যার করেন মানে না, ভালো মানে কি জি স্যার করেন মানে না, আমরা ওটা মানে এন্ট্রি লেভেলের জবগুলোকে মাথা টার্গেট থেকে করতে বাদ হবে দিয়ে দেন। আপনি উল্টা হচ্ছে জি জি প্রেশারাইজ হয়ে যাবেন, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। জি স্যার মানে এটা এটা আমার মাথা না, এটা অনেকেরই কোশ্চেন যে আমার কাছে আমি ভালো স্কিলফুল, আমি কেন বাইরের দেশে ট্রাই করি না, এটা অনেকে বলে। বা দেশের সার্কিটে যে বেতন কম, তো আপনি যে বলেন স্যালারি কম, সেজন্য অনেকে বাইরের সার্কিটে মানে নিজের ভালোভাবে উপস্থাপন করার জন্য আর কি রিমোট জব করে অ্যাপ্লাই এই করে। এই জন্যই তো মানে তাদের সাথে কম্পিট করতে গেলে আমাকে তো তাদের মতো হইতে হবে, তাই না? না হইলে আমি কেমনে পারবো? জি আমি স্যার কি স্যার কিছু বলতে জি পারি? জি, হ্যাঁ, আমি মালয়েশিয়া থেকে তাদের বলছি, অবশ্য অনেক জি জি, প্রায় একটা বেজে তোফা যাচ্ছে। ভাই জি বলেন ভাইয়া। আহ, আমি তো আমি তো এখানে বুঝতে পারছি যে এটা তো ডাটা সায়েন্সের বুট ক্যাম্প না, এটা ডাটা ইঞ্জিনিয়ারিং বা ডাটা অ্যানালিটিক্স এরও বুট ক্যাম্প না, এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স এর বুট ক্যাম্প। সো হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ দিস কোর্স, মানে আমরা কি কি শিখবো এই কোর্সে? প্রথমত এক নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের এখানে যে হ্যান্ডস অন ট্রেনিংটা দেওয়া হবে, যেহেতু এটা বুট ক্যাম্প, সো হ্যান্ডস অন ট্রেনিংটাই তো আসবে হুম এখানে। হুম এখানে কি ধরনের প্রজেক্ট গুলো করানো হবে? এবং আরেকটা বিষয় আমার ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে আমরা যে এখানে গভর্নমেন্ট কোন একটা সার্টিফিকেশনের বিষয়ে এখানে কথা বলবার কথা হুম ছিল হুম আজকে। আজকের টপিক ছিল আর হুম। কি, সেটা এই বিষয়ে যদি একটু বলতেন। শিওর, আমি আসলে ওই যে ডিসকাস করতে গিয়ে আসলে অনেক সময় হয়ে যাচ্ছে, আমি আমার নিজের স্লাইডও দেখাতে পারছি না। আপনি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার এই দুটা কোশ্চেন, যেটা আসলে আজকের এই মূল প্রতিপাদ্য বিষয় আলোচনার বিষয়, এইটা আগে হচ্ছে ডিসকাস করে শেষ করি। তারপরে 11টা বেজে গেছে, যাদের লিভ নেওয়ার লিভ নিতে পারেন, যাদের কোশ্চেন আনসার আমার কাছে নিতে চান তারা ওয়েট করতে পারেন। তো প্রথমে আমরা আসি আমাদের মূল কোর্সের কারিকুলাম নিয়ে। এই লিঙ্কটা আপনাদের সবাইকে দেওয়া হয়েছে, পেজ ইনবক্সে দেওয়া হয়েছে আমাদের টিম থেকে। শৈলী অথবা এহসান অথবা ফারহা, কেউ কেউ না কেউ দিচ্ছে, আমি হয়তো দিছি আপনাকে। তা আপনারা যারা গো থ্রু করছেন ফাইন, আপনারা দেখছেন। যারা করেন নাই তাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে কি, এটা আমাদের বিজনেস অ্যানালিটিক্স বুট ক্যাম্প। এখন আপনারা যারা শুরু থেকে আছেন তারা জানেন যে আমি অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি যে বিজনেস অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট অল আর সেম, জিনিসটা হচ্ছে সেম। কারণ সব জায়গাতে আপনার কমন কিছু টুলসই বারবার ইউজ হচ্ছে। সো বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই খুবই সুইটেবল, ফিনান্স ব্যাংকিং থেকে শুরু করে বাকিদের জন্য। যারা কিনা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য ভালো, আর্টস বা হচ্ছে হিউম্যানিটিস ডিপার্টমেন্ট যারা থেকে আসছেন তাদের জন্য ভালো। আচ্ছা, এখন আমাদের 11 মেগা অফার চলতেছে। আমাদের অ্যাকচুয়ালি ফি হচ্ছে নর্মালি হচ্ছে 8,800 টাকা, এখন 50% ডিসকাউন্টে 4,400 টাকা। আপনি এটা একবার দিতে পারেন অথবা দুইটা ইনস্টলমেন্ট দিতে পারেন। এই কোর্স করে আপনার কোন কোন ক্যারিয়ার যাবেন, মেনলি যদি জবের কথা চিন্তা করে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এমআইএস এক্সিকিউটিভ। যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যেতে হন তাহলে সেক্ষেত্রে ডেটা ক্লিনিং, ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এক্সকিউএল, এই ধরনের সেক্টর আপনি যেতে পারবেন ফ্রিল্যান্সিংয়ে। এই কোর্সের যদি রোড ম্যাপ বলি, শুরু হবে আপনার এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার বিআই দিয়ে। এবং এখানে আপনার ক্লাস হবে 15 থেকে 16টা, নিবে নাজিম। এবং নাজিম আজকে নাজিমে জয়েন করার কথা ছিল, বাট নাজিম একটা অন্য ক্লাসে বিজি, আমাকে এসএমএস করে বলছে, নক করে বলছে। এনিওয়েজ, নেক্সট থার্সডে থেকে আমি থাকবো না, নাজিম থাকবে। নাজিম আপনাকে এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআইতে সে কি পড়াবে, কি কি জিনিস থাকবে পুরোটা সম্পর্কে সে আপনাকে গাইডলাইন দেবে। আমি আপনাকে একটা শর্ট গাইডলাইন দিচ্ছি। সেকেন্ড পার্ট হচ্ছে এসকিউএল এবং বিগ ডাটা, এই পার্ট নিবে প্রতীক। প্রতীক আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দিবে এবং ওইটার আমি আপনাকে সিলেবাসে এখানে বলে দিচ্ছি। থার্ড পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং পাইথন, মানে 3টা মেজর মডিউল আর কি। তো এই পার্টটা আমি নিব, আমি আপনাদের কি শেখাবো সেটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি। লাস্টে পোর্টফোলিও বিল্ড আপ নিয়ে আমাদের যারা টপ স্টুডেন্ট থাকবে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের আলাদা সেপারেট আমাদের গ্রুমিং সেশন থাকবে, ওখানে আমরা তাদের পোর্টফোলিও, তাদের সিভি, তাদেরকে আরেকটু গ্রুমিং করব, জবের জন্য রেডি করব। আচ্ছা, এখন এই কোর্স কাদের জন্য? এখানে সুন্দর করে লেখা আছে, স্পষ্ট করে লেখা আছে, বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা তাদের জন্য, আন্ডারগ্রেড প্রফেশনালস তাদের জন্য, আর্টস হিউম্যানিটিস তাদের জন্য, ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা আছে তারাও করতে পারবে, বা তাদের জন্য একটু বেটার অপরচুনিটি আছে। ওই যে বললাম ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং, ওই জায়গাতে ইঞ্জিনিয়ারিংরা যেতে পারবে, বাট তারা যদি চায় এই কোর্সটা করতে পারবে। এইটার কোর্সের প্রি রিকুইজিট কি? আপনার যদি ছোটবেলায় ক্লাস 7, 8, 9-এর বাচ্চা বা কাজিন থাকে বাসায়, তার কাছ থেকে ম্যাথ বইটা নিয়ে ম্যাথ, জিওমেট্রি, লিনিয়ার অলজেব্রা একটু শিখে রাখবেন, তাইলেই চলবে। এ লেভেল ও লেভেল হইলে ওইগুলো একটু শিখে রাখবেন। আর বাকিগুলো যদি আমরা
মানে জব সেক্টরে বলি অথবা আমরা হচ্ছে আন্ডারগ্রেডে বলি, টুকটাক আমরা এক্সেল কাজ করছি। হ্যাঁ, কেউ বলতে পারবো না যে আমি এক্সেলের কাজ জীবনে করি নাই, কেউ না কেউ এক্সেল কাজ করছে, যোগ বিয়োগ গুণ ভাগ করছে, এক্সেলের উপরে নিচে কি থাকে জানে, ওটুক জানা থাকলেও চলবে। তো আমি একটু কোর্সের মডিউলে যদি আসি, এখানে পার্ট 1টা নাজিম নিবে। এখানে ফার্স্টে হচ্ছে এক্সেল অ্যানালিটিক্স, লুকার, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, গুগল শিট। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এখনকার সময় জব সেক্টরে এই জিনিসগুলো বেশি দেখে, এগুলো আমরা শিখে থাকি। এটা আমাদের 2024-এর মাঝামাঝি থেকে আমরা এটা শুরু করছি। কয়েকটা জায়গাতে আমি আপনাদেরকে একটু ফোকাস করব, আপনারা একটু খেয়াল করবেন। ফোকাসটা করব এই অর্থে যে কিছু জিনিস আছে যেটা আমরা এক্সট্রা শেখাই, অন্য কোথাও শেখাই না। ফর এক্সাম্পল, গুগলের অ্যাপ স্ক্রিপ্ট এবং গুগলের লুকার স্টুডিও অ্যাপ স্ক্রিপ্টটা অন্য কোথাও শেখায় না, আমরাই শেখাই। তো এগুলো দিয়ে আমরা বিভিন্ন অটোমেশন ম্যাক্রোর কাজগুলো করি। গুগল আপনার এক্সেলের বেসিক যেগুলো আমরা সবাই জানি, ওগুলোতে আমরা হাত দিই না। একটা দুইটা ক্লাসে আমরা সামারি দিয়ে দিই, আমরা অ্যাডভান্স জিনিসে যাই। ডেটা প্রিপারেশন, ডেটা ক্লিনিং, ডেটা ভ্যালিডেট, ডেটা থেকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা, কাস্টমাইজেশন করা, লুকআপ ফাংশনগুলো, ভি লুকআপ, এইচ লুকআপ, কেন কোথায় কীভাবে ইউজ করবেন, প্রজেক্টের মাধ্যমে সিনারিও বেসড আমরা লার্নিংটা দিই। মানে আপনাকে জাস্ট খালি বললাম না দেখেন ভিলুকআপ এমনি করলেই হয়ে যায় না, আপনাকে আমি প্রবলেম দিয়ে তারপর সেটা সলিউশন এভাবে করাবো। এভাবে আমি না, আমাদের সব মেন্টররা এভাবেই শেখাবে। আমাদের প্রসেসটা, শেখানোর প্রসেসটা হচ্ছে এরকম যে আপনাকে থ্রু প্রজেক্ট, থ্রু প্রবলেমের মাধ্যমে সলভিং করে এই সকল টুলসগুলো, এই ধরনের ফাংশনগুলো শিখাবো। বেসিক স্ট্যাটিস্টিক ও কিছু কভার করবে, বাট মেইন জিনিসটা আমি কভার করব। তো এখান থেকে পিভট টেবিল, স্লাইসার, ম্যাক্রো, অটোমেশন, এই কাজগুলো নাজিম আপনাদেরকে একদম টু দ্য পয়েন্টে ধরে ধরে শেখাবে, হাতে ধরে শেখাবে। তারপর আসবে পাওয়ার বিআই ডেটা অটোমেশন। এখানে আপনার 7টা ক্লাস থাকবে। তারপরও পাওয়ার বিআই অটোমেশনের জন্য যে পাওয়ার কুয়েরি এবং লুকারের কাজ, এখানে এই জিনিসগুলোর উপর ফোকাস করা হবে। পাওয়ার বিআইয়ের উপর খুব একটা বেশি ফোকাস করা হবে না, 2টা বা 3টা ক্লাস থাকবে। মোস্টলি ফোকাস করা থাকবে আপনার এই গুগল অ্যানালিটিক্সের উপর, কারণ এই জিনিসটা বেশি দরকার। তারপরও পাওয়ার বিআইয়ের জন্য যেই ক্লাসগুলো থাকবে সেটা মোটামুটি এনাফ, আর এরপরও আরও রিসোর্সেস আমরা দিয়ে দিব। এখানের মধ্যে পাওয়ার বিআই টার্ম সিরিজ ডেটা, বিভিন্ন ধরনের ডেটা হ্যান্ডেল করা, ডেটা ইম্পোর্ট করা, কুইরি করা, ড্যাশবোর্ড তৈরি করা, স্কিমা ডিজাইন করা, রিলেশনশিপ করা, যা যা আছে, কিছু অ্যাডভান্স ডেক্সের কিছু ক্যালকুলেশন, এইটা আমরা এই 3-4টা ক্লাসের মধ্যে টাচ করব। আর তার আগে হচ্ছে আমাদের যেই গুগলের কুইরিটা হচ্ছে আমরা ফোকাস করব, কারণ কুইরি করতে গেলে আপনার এই জিনিসগুলো চলে আসবে। এখানে আপনার 5টা প্রজেক্ট আছে, মানে নাজিম এই 5টা প্রজেক্ট আপনাকে দেখাবে। নেটফ্লিক্স ডেটা সেট থেকে একটা ডেটা আন্ডারস্ট্যান্ডিং সামারাইজ করে দেখাবে। আইএবি একটা ডেটা আছে নাজিম, ওটা দেখাবে। প্রোডাক্টের অর্ডার ডেটা থেকে সামারি করে লুকার প্রজেক্ট দেখাবে। পাওয়ার কুইরি প্রজেক্ট দেখাবে সেলস ডেটা। পাওয়ার কুইরি দিয়ে সেলস ডেটা থেকে কীভাবে আমি বিভিন্ন ধরনের ফিল্টার করব বা ট্রান্সফর্ম করব এবং ডেটাগুলো থেকে সামারি বের করব। বাংলাদেশ ব্যাংকের কিছু রিপোর্টিংয়ের প্রজেক্ট, যেহেতু ও একবার এখানের মধ্যে করেছিল, তো এখানে কিছু ডেটা ওর কাছে আছে, ওইটার উপরে হচ্ছে রিপোর্টিং একটা প্রজেক্ট। 5টা প্রজেক্ট নাজিম করাবে একা। এটা যাবে কত, প্রায় 2 মাস। এরপর আসবে কি পার্ট 2। এখানে আছে এসকিউএল বিগ ডেটা, ডেটা আর্কিটেকচার। এটা নিবে আমাদের প্রতীক স্যার। প্রতীক সে হচ্ছে এই লাইনে বস, মানে এই লাইনে সে 10 বছর ধরে কাজ করতেছে। সো প্রতীক এসকিউএল দিয়ে শুরু করবে। এসকিউএল এর বিভিন্ন কন্ডিশন, ওয়াইল্ড কার্ড, স্ট্রিং ফাংশন, কন্ডিশন লজিক, এই ফাংশনগুলো থ্রু প্রজেক্ট, থ্রু প্রবলেম সলভিং এর মাধ্যমে আপনাকে ধরে ধরে জিনিসগুলো শেখানো হবে। এটার পর আসবে ক্লাউড ডেটা আর্কিটেকচার, ডেটা লেকস। সো এখানে আমরা ডেটা আর্কিটেকচার, ডেটা ওয়্যার হাউস, ডেটা লেক, স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা, পার্টিশন টেবিল, জিসিপি, গুগল প্রোডাক্ট আর কি, ভুলে গেছি জিসিপি যেন কি কথা বলতে গিয়ে, হ্যাঁ, গুগল ক্লাউড প্ল্যাটফর্মের যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। কারণ আপনার ওয়ার্ল্ডে আসলে গুগলের প্রোডাক্টগুলো এতটা বেশি অ্যাভেলেবেল, এতটা মানুষ ইউজ করতেছে যে এটা না শেখাটা হচ্ছে এক ধরনের বোকামি। তো এই জিনিসগুলোর উপর আমরা একটু ফোকাস করি, যেটা আমার মেইন দরকার। এছাড়া থাকে আছে অ্যাজিউরের ডেটা স্টোরেজ, অ্যাজিউরের এসকিউএল ডেটাবেস, ব্লব স্টোরেজ থেকে এডিএফ থেকে ডেটা ইন্টিগ্রেশন, সিনাপসিস অ্যানালাইসিস, এই জিনিসগুলো আমরা শিখব। এখানে থাকবে 3টা প্রজেক্ট। 3টা বলা হয়েছে, কিন্তু আরও 1-2টা প্রজেক্ট পরবর্তীতে প্রতীক অ্যাড করবে। মানে আমাদের এখানে যে প্রজেক্টগুলো এখানে নাম দেওয়া আছে এটা তো থাকবেই, তার সাথে আমরা আরও 2-3টা প্রজেক্ট অ্যাড করব। এটা হচ্ছে আমরা ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে।
তো এটা কেন করি আমরা, এই জিনিসটা আবার কেউ করায় না, শুধুমাত্র আমরা গ্যাট ব্যাংকের একাডেমি কাজটা করাই। সেটা হচ্ছে কোর্স করতে গিয়ে আমরা তখন দেখবো যে কে কোন সেক্টর থেকে আসছে। এখনো আমরা কিন্তু স্টিল ওইভাবে জানি না। আপনাদের কাছে শুধুমাত্র ফর্ম নিছি, আপনারা পেমেন্ট করছেন, 13 জন না 14 জন এনরোল করছেন। আপনাদের সাথে আবার আমরা কথা বলবো কোন সেক্টর আছেন, কি ধরনের কাজ করেন, এইগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমরা তখন আরো কিছু এক্সট্রা 1-2টা প্রজেক্ট দেখাবো। ওটা হচ্ছে কাস্টমাইজ করা আপনাদের জন্য। তো ওই কাস্টমাইজ প্রজেক্ট আবার সব ব্যাচে কিন্তু আমরা দেখাই না, ওটা ভ্যারি করে ওই স্টুডেন্টের কোয়ালিটির উপরে, কে কিরকম কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এটার উপর বেস করে। তো এরকম জিনিসটা আমরা শুধুমাত্র করাই, আর কেউ করায় না। আচ্ছা, এখানে হচ্ছে যে 3টা আছে, টেলকো কোম্পানির ডেটা থেকে আমরা ট্রানজেকশন ড্যাশবোর্ড, অ্যাডহক রিপোর্টিংটা শিখবো। রেস্টুরেন্টের অর্ডার কেস স্টাডি থেকে আমরা একটা প্রজেক্ট করব। কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস কিভাবে করতে হবে, এটার আমরা একটা স্কিল অ্যানালাইসিস দেখবো। সো এই জিনিসগুলো কেউ যদি ভালো করে শিখে, ভালো করে দেখে, নিজে প্র্যাকটিস করে, তার তার মোটামুটি জবের জন্য সে অর্ধেক রেডি হয়ে যাবে। তারপর এখানের মধ্যে রেকর্ডেড আছে ট্যাবলিউ এবং পাইথন। ট্যাবলিউটা আমরা লাস্টের দিকে দিয়ে দিব, পাইথনের পোর্শনটা আমরা আগেই দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে পেমেন্ট ক্লিয়ার হওয়ার পরে মানে 2টা স্টেট তো কি বলে এটাকে ইনস্টলমেন্ট, 2টা ইনস্টলমেন্ট হওয়ার পরে দেন হচ্ছে আমরা পাইথনের ভিডিওগুলো দিব ওই স্টুডেন্টদেরকে, গ্রুপে দিব, আই মিন গুগল ক্লাসরুমে দিব। সো এখানে ট্যাবলিউর 6টা ক্লাস থাকবে, আপনি বেসিক ট্যাবলিউ আইডিয়াটা এখান থেকে পেয়ে যাবেন। খুব বেশি ডিটেলসে নাই, বাট আইডিয়া আপনাকে দেওয়া হবে। পাইথনের পার্টটা আমি নিজে হ্যান্ডেল করি, এবং পাইথনে আমি 10টা রেকর্ডেড ক্লাস আমার আলাদা করা আছে, সেটা আপনাদেরকে শুরুতেই দেওয়া হবে। তো যারা এনরোল করছেন, যারা গুগল ক্লাসরুমে জয়েন করছেন, তারা হয়তো এখনো পান নাই, কারণ আমি এখনো সময় পাইনি আপডেট করার, আজকালকের মধ্যে আপডেট করে দিব। তো এখানে পাইথনের ভিডিও পাবেন, ওগুলো দেখা শুরু করবেন। আর উপরে 2 পার্ট আসতে আসতে এর ফাঁকে ফাঁকে আপনারা এগুলো শেষ করার চেষ্টা করবেন। দেন আমি যখন আসবো তখন আমি আপনাদেরকে পাইথনের লাইভ কোর্সে ইডিএর প্রজেক্ট দেখাবো, অ্যাট দ্য সেম টাইম বাকি আর অন্যান্য প্রজেক্টগুলো এখানে দেখাবো উইথ স্ট্যাটিস্টিক্স। সো আমি মূলত আপনাকে স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে শেখাবো। সো এখানে আপনার পাইথনের যে রেকর্ড কোর্সের পোর্শনটা আপনি পাবেন বা আপনাকে দেওয়া হবে, সেখানে আপনার বেসিক সিনটেক্স, ডেটার স্ট্রাকচার, অপারেটর, কন্ট্রোল ফ্লো, মানে মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গ্রামারটা আপনাকে আমি শেখাবো, একদম হ্যান্ড টু হ্যান্ডে ধরে ধরে এখানে আমাদের ভিডিওগুলোতে বলে দেওয়া আছে। তার সাথে আপনার ইফ এলস লুপ, ব্রেক, কন্টিনিউয়াস, নামপাই, পান্ডাস, অ্যারে, ডেটা ভিজুয়ালাইজেশন, সিবন, এগুলো সবকিছু এখানের মধ্যে দেওয়া আছে। এবং আমি লাইভে ওগুলো থাকবে আপনার রেকর্ডে, আমি লাইভে এই প্রজেক্টগুলো দেখাবো। অ্যামাজন ডেটা সেলস প্রজেক্ট, না এটা না সরি, পাইথনের ইডিএ প্রজেক্ট, সেলস ডেটা, কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইসিস, পাইথনের ইডিএ প্রজেক্ট। আর তার সাথে স্ট্যাটিস্টিক্সের পোর্শনের মধ্যে আমি কি করব, আপনাদেরকে বেসিক স্ট্যাটিস্টিক্স, সেন্ট্রাল টেন্ডেন্সি, লিনিয়ার অলজেব্রা থেকে শুরু করব। কিছু এখানে রেকর্ড থাকবে, বেসিক থিওরি, কিছু লাইভে থাকবে। এই নিয়ে আমার টোটাল ক্লাস থাকবে 12টার মতন লাইভ ক্লাস। রেকর্ড ক্লাস থাকবে ওখানে 10টা, আর এখানে থাকবে 4টা, হচ্ছে আপনার 14টা, আর ওইদিকে হচ্ছে আপনার ট্যাবলিউর 6টা। সো আমাদের এখানে পুরো কোর্সে আপনার 36টা লাইভ ক্লাস থাকতেছে, ওইদিকে আপনার 20টার মতো রেকর্ড ক্লাস। আমরা গুনি নাই, কারণ আরো বেশি রেকর্ড ক্লাস থাকে আসলে। তো ওই হিসাবে আমার প্রত্যেকটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার, 1.5 ঘন্টা করে যদি আমি ধরি 90 মিনিট, তাহলে 36টা লাইভ ক্লাস প্লাস এদিকে হচ্ছে 20টা লাইভ ক্লাস, 56 ইন্টু আপনার প্রত্যেকটা হচ্ছে 90 মিনিট করে, ডিভাইড বাই 60 মিনিটে 1 ঘন্টা, 84 না আর একটু বেশি হবে আর কি, প্রায় 90-95 ঘন্টার মতন। কারণ কিছু কিছু ক্লাস আপনার 2 ঘন্টার উপর আছে। এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে বললাম, শেষ হয়নি কিন্তু আরো আছে। সিলেবাসটা অনেক বড় এবং আমরা খুব ডিটেলসে শেখাই। আমি আবারও বলি, এখানে যারা আছেন তারা আমাদের এখানে কোর্সে এনরোল করার আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। এক হচ্ছে আমরা ডিটেলসে শেখাই। যদি আপনি মনে করেন যে না এত ডিটেলস আমি শিখবো না, আমি খালি কোনো রকম টুলস শিখবো, শিখে আমি জবের জন্য অ্যাপ্লাই করবো, তাহলে আসসালামু আলাইকুম, আপনি আসতে পারেন। কারণ আমরা এই কনসেপচুয়াল নলেজ এবং এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং থিওরি জিনিসগুলো শেখাই বলেই আমাদের স্টুডেন্টরা জব সেক্টরে ভাইভাতে ভালো করে, এটা আমরা গ্যারান্টি দিই, এইটুকু আমরা গ্যারান্টি দিই। কারণ ভাইভাতে ওইখানের মধ্যে যে ধরনের কোশ্চেন করে, আমরা এখান থেকে যেই ধরনের ভেবে শেখাই ওইটার উপর বেস করে কোশ্চেনগুলো মানে তারা পারে এবং ওইভাবে তারা এখান থেকে অ্যাচিভ করতে পারে, ভালো করে। আর হচ্ছে যে আমরা খুব লিমিটেড স্টুডেন্ট নেই, আমি এটা বারবার বলি যে অন্যদের মতন আমাদের এখানে আমরা 70, 80, 100, 150 জন নিয়ে আমরা মাছের বাজার বানাই না। মাছের বাজার বানানো আমার কোনোদিন কোনো শখ বা ইচ্ছা ছিল না, এখনো নাই। আমরা ধরেন 20 জন থাকলো, 20 জন থেকে অন্তত যেন 2 জন আলটিমেটলি যেন এখান থেকে জব পায়, একটু গ্যারান্টি আমরা দিতে পারি। সো আমাদের প্রতি ব্যাচ থেকে অন অ্যাভারেজ 1-2 জন করে জব পাচ্ছেই।
এইটা আমরা মেনটেন করি গত 5 বছর ধরে, এর বাইরে আমরা যাই না। হ্যাঁ, কখনো দেখা যায় যে কোনো একটা ধরেন অকেশনে, ঈদ উপলক্ষে বা বিভিন্ন অফারে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, 20-এর উপরে চলে যায়, হইতেই পারে 20-22-25 জন হইতে পারে, বাট এর বেশি না। তো যার কারণে কি হয়, এই যে আপনার সাথে 1-to-1, যে আজকে এতক্ষণ ধরে কথা হইলো, আপনি বললেন, আমি বললাম, আমি বললাম, আপনি শুনলেন, এইভাবে ক্লাসের মধ্যেও আমরা 1-to-1-এ জিনিসগুলো শিখব। তো এই যে আমাদের যে জিনিসগুলা এই সব যাবে এখানে, আমরা লিনিয়ার রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং পর্যন্ত আমি এখানে কভার করব। এখানে আমি হচ্ছে ডিমান্ড প্রেডিকশন, ই কমার্স সেলস, কাস্টমার সেগমেন্টেশন, এগুলো হচ্ছে পাইথন কোড দিয়ে আপনাদেরকে প্রজেক্টগুলো দেখাবো এবং শিখাবো। এর হচ্ছে আমাদের 3 জন মেন্টর, আমি সহ। এখানে আমাদের কিছু প্রিভিয়াস কি বলে যে এখানে আমাদের রিভিউগুলো দেওয়া আছে, আর কিছু ফ্রি ভিডিও আপনারা এখান থেকে পাবেন, মানে প্রিভিয়াস ব্যাচগুলোর কিছু ভিডিও, আরও ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তো ভিডিও 600-এর উপরে আছে। তো ওগুলো কেউ যদি ঠিকভাবে দেখে তার অনেক কিছু শেখা হবে। আরেকটা জিনিস আমি একটু বলি, আপনারা হয়তো, আপনাদের কাছে এই জিনিসটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট মনে নাও হইতে পারে, বাট আই রিয়েলি প্রাউড টু টেল অ্যাবাউট দিস। সেটা হচ্ছে আমাদের মানে আমাদের গ্রেট ব্যাংকার একাডেমি এই কোর্স মডিউল একমাত্র বাংলাদেশে যারা আমরা দেশের বাইরের জব সেক্টর এবং একাডেমিক সেক্টরের যে সকল কোর্স মডিউল আছে ওখানে ইন্সপায়ার্ড হয়ে ওইটার উপর বেস করে আমরা আমাদের কোর্স মডিউলটা সাজাই। সো এমআইটি, কার্নেগি মেলন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ, নানজিয়াং টেকনোলজি ইউনিভার্সিটি, এই সকল জায়গায় যে আপনার বিজনেস অ্যানালিটিক্সের যেই ধরনের আপনার কোর্স মডিউল আছে ওটার মতো করে আমাদের এটা সাজানো। আমাদের কোর্স মডিউলটা একই সাথে একাডেমিক এবং প্র্যাকটিক্যাল, জব সেক্টরে ফুললি কাজে লাগে। এই গেল হচ্ছে আমাদের কোর্সের মডিউল। আচ্ছা, কোর্স নিয়ে জানতে চাইছিলেন ওই সময় কে? হ্যালো, জি আমি গভর্নমেন্ট আচ্ছা যে আচ্ছা, আমি এবার সেকেন্ড পার্টটা আসি। সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা রিসেন্টলি, এটা আমরা জাস্ট রিসেন্টলি 2 সপ্তাহ হলো আর কি আমরা এটা অ্যাচিভ করছি। এটা আমাদের জন্য একটা বড়, আমাদের একাডেমিক কোম্পানির জন্য একটা বড় মাইলস্টোন বলতে পারেন। এনএসডিএ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, এখন আমি একটু এনএসডিএ এর ওয়েবসাইটে যদি আপনাদেরকে নিয়ে যাই, এইটা সরাসরি আপনার বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে, এটা হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্ডারে, এবং এইটা সরাসরি আপনার গভর্নমেন্টের যে বিভিন্ন আপনার যেই কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আর কি। তো এরা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন দেয়, মানে হচ্ছে গভর্নমেন্ট থেকে সার্টিফিকেশন দেয়। এই সার্টিফিকেশনের মধ্যে কি কি আছে? এদের মধ্যে আপনার আছে, মানে এরা হচ্ছে যার মাধ্যমে পরীক্ষাটা নেয় সেটা হচ্ছে পেন্সিল বক্স। তো এনএসডিএ ওরা হচ্ছে অ্যাপ্রুভাল দেয়, আর পেন্সিল বক্স এরা হচ্ছে ভেন্ডর। আমি জানি না আপনার ভেন্ডর সম্পর্কে জানেন কিনা। ভেন্ডর মানে হচ্ছে যারা কিনা আরেকজনের কাজটা হচ্ছে আপনার এক্সাম বা অন্য যে কোনো কাজটা কন্ট্রাক্টে করায় দেয়। সো পেন্সিল বক্স হচ্ছে ওরা এনএসডি এর এক্সামটা নেয়, আরপিও সার্টিফিকেশন বলে এটাকে। এবং এর আন্ডারে আপনি দেখবেন যে এখানের মধ্যে আইটি সাপোর্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন অনেক কিছু আছে, বাট ওদের ডেটা সায়েন্স অ্যানালিটিক্স ছিল না। সো আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি এবং আমরা সেপ্টেম্বরের দিকে আমাদের যে কোর্স মডিউল সেটা আমরা পাঠাই পেন্সিল বক্সের থ্রুতে, আমরা এনএসডি কে পাঠাই। এনএসডি আমাদের কোর্সের মডিউলটা আলটিমেটলি দেখার পরে তারপর তারা এটা অ্যাপ্রুভ করে, এবং অ্যাপ্রুভ করার মানে হচ্ছে যে এখন থেকে আমরা এদের ডেটা অ্যানালিটিক্সের যেই সার্টিফিকেট এক্সাম, সেই সার্টিফিকেট এক্সামের জন্য আমরা গভর্নমেন্ট থেকে সার্টিফাইড ট্রেনার বা আমরা ট্রেনিং ইনস্টিটিউট কোম্পানি। সো আমরা আর কি যেই কোর্সটা করাবো সেই কোর্স থেকে শিখে আপনারা এনএসডিএতে এসে, এনএসডি এর আন্ডারে এই জায়গাতে এসে আপনারা এক্সামটা দিবেন। এক্সামের লিঙ্কটা হচ্ছে এইখানে, ডেটা সায়েন্স অ্যানালিটিক্স অ্যান্ড বিগ ডেটা এনএসডিএ লেভেল 4 ব্যাচ 1, মানে এটা মাত্র শুরু হয়েছে, এই জাস্ট 2 সপ্তাহ আগে আর কি আমরা অ্যাপ্রুভাল পাইছি। আমাদের অ্যাপ্রুভালের জন্য মানে পেন্সিল বক্স ওয়েট করতেছিল, এনএসডিএ থেকে আমরা অ্যাপ্রুভাল পাইছি, সাথে সাথে এনএসডিএ হচ্ছে এটা অফার করে দিচ্ছে। সো এখানে লেভেল 4-এ যা যা শেখানো হবে এই জিনিসটা আমাদের কোর্স থেকে আপনি পাবেন। তরফা ভাইয়া বুঝতে পারছেন? জি তাহলে এই কোর্সটা শেষ করবার পরে আমরা কি ওখানে অ্যাপ্লাই করলে ওখানে আরো 4000 টাকা দিতে হবে? হ্যাঁ 4000 দিতে হবে, কিন্তু ওটা হচ্ছে ওখানে ফি হচ্ছে 4000, বাট আমাদের স্টুডেন্ট যারা আছে তারা ওখানের মধ্যে এখানে লেখা আছে না 1000 টাকা ডিসকাউন্ট পাবে।
আচ্ছা, আর এখানে আরপিএল অ্যাসেসমেন্ট যেটা হবে, আপনাদের এই কোর্সের এখান এই অ্যাসেসমেন্ট, এখানে আপনারা কি কোনো অ্যাসেসমেন্ট করবেন না নাকি না না, ওরা আলাদা করে আমরা অ্যাসেসমেন্ট করবে? অ্যাসেসমেন্ট করব না। আমরা এনএসডি এর সাথে আই মিন হচ্ছে প্রিন্সিপালের সাথে আমাদের চুক্তিটা হয়েছে এরকম, কোর্স আমরা করাবো, পরীক্ষা ওরা নিবে, সার্টিফিকেশন এনএসডি দিবে। আমরা আমাদের থেকে আমাদের একাডেমির লোগোতে একটা সার্টিফিকেট আমরা আপনাকে দিচ্ছি, সেটা তো দিচ্ছি আপনার কোর্স করছেন এই জন্য আমি দিচ্ছি, কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেশনটা আপনাকে এনএসডি দিবে। আচ্ছা, মানে আমাদের ধরেন এখানে যেহেতু আরপিএল অ্যাসেসমেন্ট, এখানে তো ধরেন শুধুমাত্র একটা ভাইবা হবে এমন তো না, এখানে ধরেন আমাদেরকে বিভিন্ন ইয়েও করানো হবে মনে হয়, হ্যান্ডস অন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, কোনো ওটা পরীক্ষা নেওয়া হবে। সারাদিন ব্যাপী হয় ভাইয়া, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং আপনি ওখানে ঢোকার পরে আপনার খাওয়া দাওয়ার ঘুমানোর ব্যবস্থা ওখানের মধ্যে আছে, সব ব্যবস্থা ওরা করবে। এবং ওকে, ওইখানের মধ্যে এনএসডি থেকে গভর্নমেন্ট থেকে ওরা লোক পাঠাবে, এক্সপার্ট পাঠাবে, ওরা হচ্ছে আমরা পরীক্ষা নেবে, আমরা থাকবো না, আমি ওখানে যাব না। এটা তো লেভেল 4, মানে হচ্ছে ডিপ্লোমা লেভেলে। হ্যাঁ, এবং এই সার্টিফিকেট আপনি এনএসডি এর ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন, যে কাউকে শেয়ার করতে পারবেন, লিঙ্কডইন থেকে শুরু করে দেশের বাইরে জব সেক্টরও আপনি এটা সরাসরি দেখাতে পারবেন। গভর্নমেন্ট সেক্টরে দেশের গভর্নমেন্ট সেক্টর যেগুলো আপনার আইটি সেক্টর আছে, সেগুলো তো আপনি সরাসরি এনএসডি এর এই সার্টিফিকেশন দেখাতে পারবেন। ওকে, সো এইটা একটা বড় অপরচুনিটি। এবং এটা আসলে আমি আপনাদেরকে শুরু থেকে বলছিলাম যে হবে হবে, আসতেছে আসতেছে, আমিও আসলে আল্লাহ আল্লাহ করতেছিলাম অনেস্টলি যে তাড়াতাড়ি যেন হচ্ছে এটা হয়ে যায়। সো আপনারা কিন্তু এই হিসেবে যারা এই ব্যাচে জয়েন করছেন, আপনারা এক্সট্রিমলি লাকি। কারণ কি জানেন? কারণ একে তো হচ্ছে আমাদের 8,800 টাকা 50% আপনারা পাচ্ছেন, তার উপর আপনারা এনএসডি এর এই কোর্সের মডিউলের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছেন। আগামী বছর এই কোর্স ফি 8,800 টাকা থাকবে না, এটা আরো বাড়বে। যার কারণ এতদিন হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্টলি শেখাতাম, এখন হচ্ছে আমরা এটা এনএসডি এর আন্ডারে শেখাচ্ছি বা এনএসডি এর সাথে কোলাবোরেশন শেখাচ্ছি। সো এই কোর্স ফি 8,800 টাকা থাকবে না, এটা 11-12,000 টাকা আগামী জানুয়ারি থেকে হয়ে যাবে, এটা আপনাদেরকে আমি বলে রাখতেছি। তো আপনারা এক্সট্রিমলি লাকি যে 11-12,000 টাকা কোর্স আপনারা 4,500 টাকায় 4,400 টাকা পাচ্ছেন। তো যারা এখন এনরোল করেন নাই, দয়া করে এনরোল করে ফেলেন, কারণ জানুয়ারি থেকে আমাকে যত কিছু বলেন না কেন, আমারে কেন আমাদের টিমের কাউরে বললেও লাভ হবে না। ওই 12,000 টাকা আমরা যখন সেট করব এবং ওইটা আমাদের ওয়েবসাইটে সরাসরি সেট হবে। মানে এখন তো মনে করেন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, ধরেন আমাদের এখানে যে বিজনেস অ্যানালিটিক্সের যে কোর্সটা এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কে গেলে এখানে 4,400 টাকা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু পরে এটা আবার বেড়ে যাবে। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমরা আবার একটু আপডেট করব। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে পেমেন্ট এখন থেকে মানে এই ডিসেম্বর থেকে সামনের ব্যাচগুলোতে পেমেন্ট আর আপনাদেরকে ওই রকেট, বিকাশ, সেন্ড মানিতে করতে হবে না। আপনারা সরাসরি এক্সকিউজ মি, আপনারা সরাসরি এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি আপনাকে এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে আরেকটা দিন হচ্ছে আমরা সেশন করব, ওই দিন আপনাদেরকে বলবো। আর 12 তারিখে আমাদের যে গেট টুগেদার, আপনারা আসতেছেন তো নাকি? আপনারা যাবেন তো? এটা কিন্তু ইয়াতে হবে আমাদের পেন্সিল বক্সের যেই এই যে এখানে যে ট্রেনিং সেন্টার, এই যে এখানে হবে। কিন্তু আমরা কালকে হচ্ছে ফাইনালাইজ করব, পেন্সিল বক্সের সাথে কথা বলে কালকে আমরা ফাইনালাইজ করব। ফাইনালাইজ করলে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আমাদের পেজে একদম। আমি আপনাদেরকে কোন মাসের 12 তারিখ ভাইয়া? সামনে এই মাসের আর বেশি দিন নাই, শুক্রবার দিন। ভিসা পাইতাম না, থাক ভাই, সরি। মানে আমি আপনাদের কিন্তু একদম আমাদের ভিতরে কথা বলে দিচ্ছি, একদম অনেস্টলি বলে দিচ্ছি যে আমরা কিভাবে জিনিসটা পাইছি। এবং 2 মাস লাগছে হচ্ছে এনএসডি থেকে অ্যাপ্রুভাল পাইতে। মানে ওরা তো ধরুন গভর্নমেন্ট থেকে তো যাকে তাকে সার্টিফিকেশন বা এই ধরনের অ্যাপ্রুভাল দিবে না, অনেক এটার পিছনে ঘাটতি হচ্ছে। তো এখানে পেন্সিল বক্সে রাশেদ ভাই, উনিও আমাকে যথেষ্ট হেল্প করছেন। তো আপনারা আসলে 12 থেকে রাশেদ ভাইয়ের সাথে পরিচয় করে দেবো। কারণ আপনারা যখন পরীক্ষা দিতে আসবেন এখানের মধ্যে সবকিছু রাশেদ ভাই দেখবে, আমি দেখবো না। হ্যাঁ রাফসান স্যার, স্যার একটা কথা হ্যাঁ ছিল জাহিদ বলেন। স্যার, এই যে আমাদের মানে কোর্স শেষ হওয়ার পর তখন তো আমরা মানে অ্যাপ্লিকেবল হব মানে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক না স্যার? মানে তখনই কি মানে আমরা যে কোনো মানে তাহলে স্যার সিস্টেমটা স্যার এরকম, মানে আপনাদের কোর্স করা শেষ, দেন আমরা যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখানে অ্যাপ্লাই করে পরীক্ষা দিব, তাই তো? এরকমই তো জি না জি, স্যার? ওদের কাছে গেলে ওরা আপনাকে হচ্ছে একটা ডেট দিবে বা টেন্টেটিভ ডেট দিবে। কারণ ওরা তো আপনাকে হচ্ছে কি এটা অফলাইনে নেবে, ওখানে 30টা ল্যাব থাকবে। আর আপনি একা গেলে তো আপনার পরীক্ষা নেবে না, ওরা মিনিমাম 30 জন না হওয়া পর্যন্ত ওয়েট করবে। তারপর ও মানে এটাই জানতে চাইছিলাম, মানে জি জি, মানে সাথে সাথে না নিবে না, না, হয়তো বা আমাকে একটা ডেট হ্যাঁ জানিয়ে হ্যাঁ দিবে। হ্যাঁ, তো ডেট জানা দেওয়ার পরে ওই জি জি ডেটে স্যার, বুঝতে একসাথে পেরেছি। 25-26 জনের পরীক্ষা হবে। মানে পরীক্ষার এমনি সিস্টেমটা কি স্যার আপনি বলতে পারবেন, মানে কিভাবে, মানে অফলাইনে হবে, কোনো রিটেন রিটেন এক্সাম এক্সাম নাকি? থাকবে, এমসিকিউ থাকবে, কম্পিউটারের সামনে বসে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে একটা টাস্ক দিবে। মানে প্র্যাকটিক্যাল প্লাস মানে আমাদের রিটেন এগুলাই? জি
একদম পুরা কমপ্লিট ভাবে এরকম হবে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক জি আছে, ধন্যবাদ। ওকে। রাফসান। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে আপনাদের এইখানে কোর্সে স্টুডেন্টে কিভাবে অ্যাসেসমেন্টটা করবে? গুড কোশ্চেন। আমরা এখানের মধ্যে অ্যাসাইনমেন্ট দিব, কুইজ দিব, আপনারা এগুলো সাবমিট করবেন, আমরা সেগুলো চেক করব, চেক করে আপনাকে রিভিউ দিব যে আপনার অ্যাসাইনমেন্টে এই জায়গায় এটা ভুল হয়েছে, এবং এইগুলোর উপর বেস করে আমরা এটা মার্কিং করব। তো এক্সেলে আপনার এক্সেল বা এক্সকিউএল যেটাই আপনি মনে রাখেন 4টা 5টা করে কুইজ থাকবে, প্রত্যেকটা কুইজে আপনার 20টা 25টা 30টা করে কোশ্চেন থাকবে। যদি আমি 1 মার্ক করে ধরি, অ্যাসাইনমেন্টে তো 100 মার্ক, তাতে মোটামুটি প্রায় 1200 থেকে 1400 মার্কের অ্যাসেসমেন্ট হবে। এবং এই অ্যাসেসমেন্টে আপনি যদি 60%-এর নিচে পান, তাহলে আমরা আপনাকে সার্টিফিকেট দিব না, এবং আপনাকে সার্টিফিকেট না দেয়া মানে আপনি পেন্সিল বক্সে গিয়ে এনএস দিয়ে করতে পারবেন না, এক্সাম দিতে পারবো জি। না। আমার আপনার কি মাইস্কুলে করাবেন নাকি পোস্টগ্রেতে না, করাবেন? দুইটা একটা তো করাবো না, এটা মেইনলি করাবে হচ্ছে প্রতীক করাবে। তো প্রতীক হচ্ছে আপনাকে বিগ কুইরিতে করাবে। ও, আর যে ইয়া আমরা স্যার কুইজ গুলো পাইথনটা থাকবে, কি স্যার কুইজ আমরা গুলো কি প্র্যাকটিক্যাল বেসড বা না, হচ্ছে বা কুইজগুলো কোনো হচ্ছে ক্লাসে যা শেখানো হবে ওটার উপর বেস করে কুইজ। প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনাকে অ্যাসাইনমেন্টের থ্রুতে দেওয়া হবে। ওকে আচ্ছা, মানে ক্লাসের গুলো কি পরবর্তী বা কুইজ নিলে ওগুলো হচ্ছে মানে ইগুলো জি কোশ্চেন জি গুলো জি, করা। ক্লাসের লেকচারের উপর বেস করে কুইজগুলো রেডি করা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমি একটু মিস করেছিলাম আর কি। বলেন। হ্যালো, হ্যাঁ, আমি শুনতেছি। মিস করেছি। আমি এনএসডি এর আগে এক্সাম দিয়েছিলাম, যেমন আপনি দিচ্ছেন ওখানে বলতে আমাদের গিয়ে কিসের? ডেটা ডেটা সায়েন্সের দিনে আমি ডিজিটাল মার্কেটিং এ হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম আর রেফারেন্স কি। তো মাত্র তো হয়েছে আমাদের, মানে আমরা এখানের মধ্যে কোলাবরেট করে শুরু করছি ফার্স্ট ব্যাচ। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হলো যে আরপিএল দিতে হলে তো এক্সপিরিয়েন্স লাগে, আগের মানে কাজের এক্সপিরিয়েন্স হ্যাঁ, লাগে। তো আমি যেটা মিস করেছি যে আপনারা কিভাবে দেওয়াবেন ওইখানে আমাদের এক্সামটা? আমরা দেওয়া বলতে হচ্ছে যে আমি আরেকবার বলি, আমি এটা নিয়ে অলরেডি বলছি, কারণ আরেকবার বলি। ফার্স্ট অফ মিস করছি অল বিষয়টা। আপনি আমাদের এখানে কোর্সটা করতেছেন, 5 মাস হইলো কোর্স শেষ করছেন, আপনি কোর্সে ধরেন 75% মার্কস পাইছেন। আমরা আপনাকে আমাদের যে একাডেমি থেকে রেগুলার যে সার্টিফিকেট সেটা আপনাকে দিলাম। দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার ইনফরমেশনগুলো আমি পেন্সিল বক্সে দিব। আপনি সাথে সাথে হোক, 2 মাস পর হোক, 6 মাস পর হোক, একটা সময় গিয়ে আপনি পেন্সিল বক্সে যাবেন, গিয়ে বলবেন যে আমি গ্র্যাড বাঙ্কার একাডেমিতে কোর্স করছি। ওরা জাস্ট চেক করবে, আমাদের ডেটা থেকে চেক করবে। চেক করবো যখন দেখবে যে ঠিক আছে, তাহলে আপনি 1000 টাকা ছাড় পাবেন, 3000 টাকা। এবং আপনি টাকাটা দেওয়ার পরে আপনি তো বাকিটা জানেনই, যে আপনাকে একটা ডেট দিবে, একটা টেন্টেটিভ ডেট, ওখানে বাকিরাও আসবে, 20-30 জন আসবে, একসাথে পরীক্ষা নেবে। জাকারি আপনি তো অলরেডি হ্যাঁ, পরীক্ষা দিচ্ছেন। জি জি। আপনি রাশিদ ভাই কত চিনেন? রাশেদ আচ্ছা ভাইকে আচ্ছা, সমস্যা নেই। আমি আমি দিয়েছি। রাশেদ ভাই বলতে উনি কি যে ক্রিয়েটিভ আইটির ইয়া ছিল, না না মেন্টর না না ছিল? না না, এই রাশিদ সেই রাশিদ না, উনি আহ, রাশিদ আচ্ছা ভাই হচ্ছে ঠিক আছে বেসিসে ভাই। ছিলেন। ওকে ওকে, আমি হয়তো চিনি না এইভাবে। তার মানে ওইখানে আমাদের ওই যে প্রি এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট ওইটার প্রয়োজন নেই, জাস্ট আপনাদেরটা দিয়ে হয়ে যাবে আর হ্যাঁ, কি। আমাদের দিয়ে, এবং পেন্সিল বক্সে এই আমাদের সার্টিফিকেট পাওয়ার পরে পেন্সিল বক্স বুঝবে যে আপনারা একটা সার্টিন মার্কস পেয়েছেন, বা আপনারা এটার প্রিপারেশন নিয়েছেন, আপনি এবার পরীক্ষা দেওয়ার জন্য রেডি। ওকে, ঠিক আমরা আছে। পেন্সিল বক্সকে আপনার ব্যাপারে অ্যাপ্রুভাল করাবো সার্টিফিকেট দিয়ে, যে না, জাকারিয়া সাহেব উনি আমাদের এখানে কোর্স করছে, 60%-এর উপরে মার্কস পেয়েছে এই সাবজেক্টে বা এই কোর্সে, এক্সেল পাওয়ার বি এগুলোতে, সো উনি পরীক্ষা দিতে পারবে। তখন ওরা হচ্ছে আপনার পরীক্ষা নেবে, এবং ওইখানে আপনি 1000 টাকা ছাড় পাবেন। জি, বুঝতে পেরেছি। ওকে, নিলয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের কি গিটহাব প্রোফাইলটা কি মানে ওইটা সম্পর্কে কি কিছু দেখানো হ্যাঁ হবে, হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজাতে হয়, বা গিটহাব প্রসেস প্রোফাইল এটা প্রতীক আপনাকে পুরোটা দেখাই দেবে। গিটহাব প্রোফাইল সাজানো, আপনার পোর্টফোলিও তৈরি করা, প্রতীক ক্লাসে দেখাই দেবে। প্রতীক আছে, নাজিম আছে, দেখাই দেবে। থ্যাংক ইউ স্যার। জি, আহমেদ শফি। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটা ছিল যে আমাদের কোর্সটা তো আপনার 4.5 মাস লেন্থের, তাই না?
যে এটার ভিতরে তো ধরেন বললেন যে রোজার মাসে ক্লাস বন্ধ না না থাকে আর ক্লাস কি। থাকবে, ক্লাস চলবে, ওটা আপনার সময় কম হবে, মানে তারাবির পরে হয়তো রাতে 10টা 10:30 থেকে 11:30 1 ঘন্টা বা 45 মিনিট ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধ স্যার। মানে আমরা ওই সময়টা কোর্স অফার করি না, নতুন কোর্স অফার করি না, আমরা একবারে ঈদে গিয়ে অফার করি, বাট ক্লাস চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন, কারণ আপনাদের যে ব্যাচ শুরু হচ্ছে আপনাদের তো রোজা পড়বে, রাইট? এটা নিয়ে তো আমাকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ রায়হান ভাইয়া। ভাইয়া আমার তো 6 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে, তো আমি টোটাল জিনিসটা দেখছি না। আমি আজকে আমার আর কি জবে থেকে হলিডে নিছি, সো 3 সপ্তাহ। বাট বিষয়টা হলো আমাদের কিবারে ক্লাস ভাইয়া? বাংলাদেশি বাংলাদেশি ডেতে সোমবার রাতে এবং বৃহস্পতিবার রাতে। আজকে সোমবার রাত না, রাতে 9:30 শুরু হয়েছে এবং আমাদের সবগুলো কাজই 9:30 থেকে শুরু হবে। ইন কেস ধরেন আমাদের মেন্টর রাস্তায় আছে, জ্যামে আছে, থাকতেই পারে, ঠিক আছে? কোনোদিন হয়তো আধা ঘন্টা 10-15 মিনিট আধা ঘন্টা লেট হতে পারে, বাট যেদিন ক্লাস হবে ওই দিন শিওর হবে। যদি কোনো কারণে ইন কেস কোনো জায়গায় মিস হয় বা আনসার্টেনিটি থাকতে পারে বা কোনো আল্লাহ না করে কোনো প্রবলেম থাকতে পারে, সেটা আমরা জানাই দিব। জি, সপ্তাহে 2 দিন, সোমবার এবং জি, বৃহস্পতিবার না? থ্যাংক ইউ ভাই। তাহলে আর কি এই 2 দিন আমি অফ নিতে হবে আর কি ওই দিনে। বা ওকে, আপনি থ্যাংক ইউ। আগে পরে আপনার শিডিউল এদিক ওদিক করতে পারেন আর কি। না সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই। আমি এইভাবে মাত্র 3 দিন কাজ করি, ওটা সমস্যা নাই। আচ্ছা, তো আর কি এই 2 দিন আমি অফ নিয়ে কাজ করি। ওকে, ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আপাতত এখানে শেষ করতে পারি, অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি। এর বাইরে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে ইনবক্স করতে পারেন। জি, হ্যাঁ নিলয়। আর কারো কোনো কোশ্চেন? স্যার আরেকটা, স্যার একটু মানে এর আগে একটু পরিচয়টা দিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার, আমি নিলয় বিশ্বাস। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার ব্যাচ ইনিশিয়াল 222, ও আচ্ছা আচ্ছা, মানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমাদের আমি। এখানে ফাইনাল স্টুডেন্ট। তো স্যার, ইয়েস স্যার। ওকে, গ্রেট। স্যার আর আগে যেটা জানার জন্য ছিল, এটা হচ্ছে ইন্টারনাল প্রশ্ন, মানে স্যার ওয়েবসাইটে হচ্ছে আপনার রুম নাম্বারটা খুঁজে পাই নাই, না তো না, যদি একটু কাইন্ডলি জানাতেন। ওয়েবসাইটে তো এখানে হচ্ছে আমি এখানে অ্যাজ এ ডেটা কনসালটেন্ট হিসেবে আছি, মানে ওয়েবসাইটে বলতে হচ্ছে আমাদের ড্যাফোডিলের ওয়েবসাইটে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ড্যাফোডিলের ওয়েবসাইটে হচ্ছে আপডেট করছে কিনা জানি না। এটা আমার রুম নাম্বার হচ্ছে ওই যে প্রক্টর অফিসের আছে না নিচের যে ইয়েটা, দোকানটা, সুপার শপটা, নিলয়, হ্যাঁ কিওস্ক, হ্যাঁ প্রক্টর স্যার। স্যারের অফিসের নিচে সুপার শপ আছে না, কিওস্কের কথাই বলতে বলছি। সুপার শপ, সুপার জি শপের স্যার, জি স্যার। দোতলায় উঠেই সামনেই যে দরজাটা, ওইটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি রুম। ওখানে 10-15 জন বসে, আমি ওখানে বসি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আপনার অফ ডে কখন বা কোন দিন ক্যাম্পাসে আমি থাকেন? আমার শুক্রবার দিন মাস্টার্সের ক্লাস আছে, তো তো শুক্র থেকে মঙ্গল থাকি, বুধ বৃহস্পতি 2 দিন থাকি না। কালকে আসি, কালকে আমি দিনের বেলা আসি। কালকে আমার যদিও ক্লাস আছে, কুইজ নিতে হবে, বাট আছে আর কি, আমাকে আমাকে নক দিও। আচ্ছা জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কাইন্ডলি ইনরোল লিংকটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা, ইনরোল লিংকটা ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি আছেন না 2518 এ? নূর মোহাম্মদ ভাইয়া আপনি হ্যাঁ জি, আচ্ছা। তো আমাদের প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। প্রথমে একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করবেন, আর পেমেন্ট মেথডটা বলে দেওয়া হবে। ওই পেমেন্ট মেথড আপনি পেমেন্ট করে লাস্ট 4 ডিজিট অথবা একটা স্ক্রিনশট আপনি আমাকে দিবেন, আমাকে অথবা শৈলীকে অথবা আমাদের পেজে দিবেন। আমরা আপনাকে কনফার্ম করব এবং আমরা আপনাকে একটা ওয়েলকাম লেটার পাঠাবো। ওয়েলকাম লেটারে আমাদের গুগল ক্লাসরুমের পেড লিংকটা দেওয়া থাকবে। ইয়েস, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড। আর কারো কোনো কোশ্চেন? একটু কুইক করেন, আমার ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার, আমার আরেকটা কোশ্চেন। বলছিলাম যে ক্লাস তো আমরা করলাম সোমবার বা বৃহস্পতিবার, তো আমরা ক্লাসে যতটুকু সময় পাবো এটার মধ্যে তো আমরা সমস্যাগুলো সমাধান করে হ্যাঁ, দিলেন, কিন্তু পরবর্তীতে আমরা নিজেরা যখন ওই যে করতে যাব 25 তখন ওই যদি যে সমস্যা 2518 এ বলবেন যে আমি এই সমস্যা ফেস করতেছি। ওখানে আমাদের নাজিম থাকবে, আমি থাকবো, আমাদের মেন্টর অ্যাসিস্ট থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখানে কোশ্চেন করলে আমরা 24 আওয়ার্স এর মধ্যে আপনার সলভ করে দেব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন? প্লিজ গো অ্যাহেড, না হলে আমরা শেষ করে দেব। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি এই ফিল্ডে একদম নতুন, কোনো কিছু সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তো আমি
কি ফার্স্ট থেকে কোনো কিছু শুরু করব বা কোনো কিছু সম্পর্কে ধারণা নিয়ে রাখলে কি ভালো হইতো? হ্যাঁ, আপনি যদি এখন থেকে ধরেন বেসিক পাইথন, যদিও পাইথনের ভিডিও আমরা দিয়ে দিব, বাট তারপর আপনি ইউটিউবে বেসিক পাইথন সিনট্যাক্স, স্ট্রাকচার, লুপ, ইফ এলস এগুলো একটু দেখে রাখতে পারেন। প্লাস আপনি হচ্ছে ওই আর এক্সেল এর জন্য ওই পিভট টেবিল অথবা ধরেন এক্স লুকআপ এগুলো যদিও নাজিম দেখাবে, তারপরও জাস্ট আপনি একটু দেখে রেখেন। জি, এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, হ্যাঁ, ধারণা নাই, একবারে নতুন। আমি হচ্ছে আজকে তাহলে কি সেশনের পরে 2518 আর হচ্ছে কমিউনিটি গ্রুপে সবার জন্য কোর্স আপনারা আমার এখানে করেন বা না করেন ইট ডাজন্ট ম্যাটার, বাট আমি আপনাকে একটা বেসিক একটা লিস্ট দিব, এই লিস্ট ধরে আপনি সেলফ স্টাডি শুরু করবেন। আমার জি 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 ভাই, সেলফ স্টাডির জন্য আমি কিছু হ্যাঁ চাইছিলাম হ্যাঁ এই। আমরা ওই মেটেরিয়াল গুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ, আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, এখনো স্টুডেন্ট এনরোলমেন্ট চলতেছে। সো নেক্সট উইকের মধ্যে আমরা বাকি ইনফরমেশন বা মেটেরিয়াল গুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এর বাইরে যেগুলো ফ্রি মেটেরিয়ালস বা ফ্রি গাইডলাইন, আমি এটা একটা লিস্ট আজকে ক্লাসের পরে আমি দিয়ে দিব। জি ভাই, থ্যাংক ওকে, ইউ। আমি তাহলে আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমরা আপাতত আজকে তাহলে এখানের মধ্যেই শেষ করি। আর যে কোনো ধরনের কোশ্চেন ওই যে বললাম আমাকে নক করতে পারেন, আমাকে নক করে যদি নাও পান সমস্যা নেই, আপনি শৈলীকে নক করতে পারেন অথবা আমাদের পেজে নক করতে পারেন, আমরা আপনাকে রেসপন্স করব। আমাদের কমিউনিটি গ্রুপে বললেই হবে, যে কেউ আপনাকে রেসপন্স করবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনারা তো অনেকে চলে গেছেন এই মুহূর্তে, এখন এই মুহূর্তে যারা যারা আছেন একটু হাত তুলুন তো, কারা কারা এনরোল করছেন, এনরোল করে ফেলছেন। আচ্ছা, আহমেদ শফি করছেন, সৌমেন করছেন, নিলয় করছেন, তানজিলা করছেন, নূর মোহাম্মদ করছেন, বায়তুল ইসলাম করছেন। ওকে, 6 জন দেখতে পাচ্ছি, সাইদুর রহমান করছেন 7 জন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলছি আমি তো করেছি অনেক আগে, 2 দিন আগে করেছি, সবগুলোই করে থুয়ে দিছি। আপনি এটা এনরোল করতে বলেছিলেন, এইটার জন্য করতে বলেছিলেন নাকি? এখন আমাদের তো আমি আসলে ওই যে 11 অফারে তো 4টা কোর্স অফার করা হয়েছে, তো এখন 4টা হ্যাঁ হ্যাঁ 4টা করছেন, 4টা কোর্সের জন্য করেছি। আচ্ছা, তো আপনি যেটা যেটা করবেন করার সময় ওই পেমেন্টটা জিজ্ঞেস করলে আমরা আপনাকে বলে দিব যে এই কোর্সের এই পেমেন্ট। যেমন এখানে আছে আপনার বিআই এর 2200 টাকা, আবার আপনার ধরেন ওইদিকে কি বলে আপনার এসকিউএল বিগ ডাটা আলাদা সেপারেট কোর্স, ওটা হচ্ছে 1300 টাকা। আর মেশিন লার্নিংটা শুরু হয়ে গেছে, তারপরে চাইলে এনরোল করতে পারেন, এটা হচ্ছে 2500 টাকা। সবই কিন্তু 50% ডিসকাউন্টে, এবং এটা পরে আর থাকবে না। ঠিক আছে, আমি বিজনেস অ্যানালিটিক্যাল কোর্সটা করব, ঠিক আছে, যেটা করতে চাচ্ছি আমরা। আচ্ছা, এটা যে বিষয়টা নিয়ে আপনি ডিসকাস করলেন এই মাত্র, এইটাই ঠিক করব। আছে ভাই, নো প্রবলেম। ওকে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ ভাইয়া ভাইয়া, লাস্ট হ্যাঁ কোশ্চেন। এই ধরেন এই যে এইখানে যে কোর্সের মডিউল গুলো আছে, তো এগুলো যদি আমরা ঠিকভাবে কমপ্লিট করি তাইলে কি আলাদা করে ওই যে পাওয়ার বিআই বা অন্য কোনো কোর্স করা লাগবে কিনা, না এখানে কভার হবে? এটা এটা আসলে খুব ডিফিকাল্ট কোশ্চেন। মানে আমরা কখনো বলি না যে আপনাকে A to Z শিখাই দেব, কিন্তু আমরা আপনাকে অনেক কিছু আপনাকে ধারণা দিব, অনেক কিছু আপনাকে ডিটেলস শেখাবো। যেমন এখানে আপনার ধরেন পাওয়ার বিএতে হয়তো ফুল শেখানো সম্ভব হবে না, কিন্তু আমাদের টাইম লিমিটেশনের কারণে কিন্তু পাওয়ার বিআই আইডিয়া থাকবে। তো পাওয়ার বিআই ড্যাশবোর্ডের চেয়ে যেটা দরকার আমার হচ্ছে পাওয়ার কুইরির উপর ফোকাস থাকবে বেশি, কারণ পাওয়ার বিআই ড্যাশবোর্ড যে কেউ করতে পারে। আমার ছোট ভাই আমার ছোট ভাই এখন ইন্টারে পরীক্ষা দিচ্ছে মাত্র, ঠিক আছে, বা ধরেন ক্লাস A7 এর ছেলেকে যদি ধরে বলি পাওয়ার বিআই দেখাই দিই, ও 2 দিন পরে গ্রাফ ডিজাইন বানানো শুরু করবে। বাট দিস ইজ অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। আপনাকে পাওয়ার বিআই ড্যাশবোর্ড শেখার আগে পাওয়ার কুইরি শিখতে হবে। মানে আপনি একটা র ডেটাকে, একটা আনস্ট্রাকচার্ড, একটা খুব মেসি একটা ডেটাকে, যেখানের মধ্যে আপনার বিভিন্ন আনইউজুয়াল ভ্যালু থাকবে, আউটলায়ার থাকবে, মিসিং ডেটা থাকবে, এরকম প্রবলেমেটিক ডেটাকে আপনি হ্যান্ডেল করে নিয়ে আসবেন, এইটার কাজও সবচেয়ে বেশি পাওয়ার কুইরি। এইটা ভালো করে এটা তো এক্সেলেও তো পাওয়ার কোয়েরির কাজ আছে, জি জি জি, এক্সেলেও তো পাওয়ার এক্সেলে কোয়েরির আছে, কাজ আছে। তারপরে গুগল স্টুডিও, সরি আপনার গুগল শিটে আছে, এদিকে আপনার দিকে পাওয়ার বিআই এর পাওয়ার কুইরিতেও আছে। সো এইগুলোর শেখার পরে তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাই। তো ড্যাশবোর্ড আচ্ছা, ডেক্স কি ভালোভাবে শেখানো না হবে না, ডেক্সটা? আপনাকে উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। ডেক্স শেখানোর মতো সময় আসলে আমাদের এই 4 মাসে হবে না। তো আমরা আপনাকে পাওয়ার বিআই ড্যাশবোর্ডের একটা আইডিয়া দিব, কিন্তু আমরা ফোকাস করব পাওয়ার কুইরির উপরে, গুগল অ্যানালিটিক্সের উপরে। গুগল অ্যানালিটিক্সে গুগল শিট, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, অটোমেশন, ম্যাক্রো, ওগুলোর উপর ফোকাস থাকবে। তো ডেক্স ছাড়া কি ক্যালকুলেশন গুলো কি করা পসিবল হবে? এটা আপনি নিজে থেকে শিখতে চাইলে শিখতে পারবেন,
বা আপনি চাইলে হচ্ছে পাওয়ার বিআই সার্টিফিকেশনের জন্য আমাদের যে কোর্সটা আছে ওই কোর্স করতে পারবেন, কিন্তু ওইটা এখানে সরাসরি ফুল আপনার পাওয়ার বিআই এখানের মধ্যে আসলে 3টা ক্লাসে হয় না। এটা হলো নূর মোহাম্মদ ভাইয়া, তাহলে আমরা বাকিরা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ, আমরা তাহলে আজকে এখানে রাখি। ওকে, আল্লাহ হাফেজ। আর কোনো কোশ্চেন থাকলে কমিউনিটি গ্রুপে করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।